ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হাজী রবিতুল্লাহ খান হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা, ধানীখোলা, দক্ষিণ ভাটিপাড়া, ত্রিশাল, মোমেন শাহীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের একদম শেষের দিকে আমরা এসে গেছি। মহান রবের শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে, যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই রাত এত পর্যন্ত আপনারা বসে আছেন। আপনাদের কর্মকাণ্ড, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, যত দিনই কর্মকাণ্ড আছে সব একটাই উদ্দেশ্য, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যারা কথা বলেছেন, দায়িত্বশীল হয়ে, কমিটির লোক হয়ে, বক্তা হয়ে, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, মুসল্লি হয়ে যে যেভাবে পড়েছিলাম, আরেকবার সবকিছু ভুলে গিয়ে আল্লাহর আব্দুল্লাহ হিসেবে শুধু পড়ছি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু বোঝা যাচ্ছে যে আপনাদের কথা শোনার এনার্জি আছে। মাঠটা কত বড় সেটা আমি বলি না, তবে মাঠটা পূর্ণ হয়ে আছে, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ওই বক্তা না, আমরা এখানে বক্তব্য দেওয়ার আগেই আপনারা আমাদের ব্যাপারে জেনে গেছেন। আজকের দিনে চোখের ধুলা দিয়ে দেওয়া যায় না। আগে আমরা শুনতাম উত্তরপাড়া মাহফিল করে গেছে এক বক্তা, দক্ষিণ পাড়া নিয়ে আসছে হয়তো 5 কিলোমিটার ফাঁকে, কেউ জানতেই পারে নাই যে 5 দিন আগে এই বক্তাই আবার আসছিল গত এই অমুক জায়গা।
আর আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর যে কোনো বাঙালি ঘরে বসে আমার এই বক্তব্য শুনতে পারে কিনা, সহজ হয়ে গেছে। এর জন্য বহু সাপের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, নারী ভুড়ি, খেতাবালিশের গল্প, পীর ফকিরের গল্প, ঠাকুরের গল্প, এই সমস্ত জন্ডিস মার্কা বক্তার প্রায় মাঠ শেষ, আলহামদুলিল্লাহ। যাদের মূল তফিল হইল মিথ্যা কথা বলা, নবীর প্রতি অপবাদ দেওয়া, জাল হাদিস বলা, দুনিয়ার নোংরামি দিয়ে মাঠটাকে পূর্ণ করা, কোরআনের আয়াতকে বিকৃত করে মাঠে পরিচালনা করা, রাসূলের মিথ্যা কথা বলা, রাসূলের নামে জাল হাদিস প্রচার করা। আমরা আশাবাদী এই জাতি ধীরে ধীরে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমি কি বানায় বললাম কিনা? আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে তাওহীদ প্রতিষ্ঠার দিন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে বিদআত মুক্ত তাওহীদ ভিত্তিক দেশ ইনশাআল্লাহ। আমরা যে এই চেয়ারে কেউ বসেন, একবারে খালি রাখছেন, বসেন। আলেম মানুষ কাছে বসুক, আমার ভাই আমাদের সাথে পরিচিত আগে থেকেই, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আশেপাশে কেউ কোনো কথা বলবেন না। এটা 2025 সাল ডিসেম্বর মাস, তারিখ কত? 8। গত 6 তারিখে, মানে আজকে থেকে মাত্র 2 দিন আগে আমাদের একটা মাহফিল ছিল, হলো আউশকান্দি মৌলভী বাজার, সিলেট। সালাম এডুকেশন সেন্টার নামে একটা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহর ঘরকে উদ্বোধন করার জন্য আমরা প্রায় রওনা দেব। হঠাৎ করে আমাদের কাছে খবর আসলো যে বিদাতিরা কিন্তু পরিস্থিতি জটিল করার প্ল্যান করতেছে, আমাদেরকে আসতে দেবে না। তা আমরা বৃহৎ স্বার্থে ভাবলাম যে ঠিক আছে, ব্যক্তির প্রতি মনে হয় রাগ, তা আপাতত আমরা যে 12 জন আলোচক আমরা যাওয়ার কথা ছিল বাদ দিই, আমরা যাওয়ার দরকার নেই। শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী, আপনাদের ময়মনসিংহেরই বড় আলেম, অনেক বড় বিদ্বান, আমি সহ অনেক আলেম আমরা ছিলাম যে আমরা সেখানে যাব। লন্ডন প্রবাসী জবরুল মিয়া নামে আমাদের একজন প্রিয় ভাই, তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে, মানুষের দোয়া নিয়ে, আল্লাহর দয়া নিয়ে তিনি সুন্দর একটি আল্লাহর ঘর করেছিলেন, যেখানে সুন্নাহ ভিত্তিক কোরআন এবং হাদিস অনুযায়ী রাসূলের পদ্ধতিতে সালাত হবে, দিন শিখবে, মানুষ দাওয়াতি প্ল্যাটফর্ম হবে, লাইব্রেরি, একটা প্যাকেজ। সেই মসজিদ উদ্বোধনী করতে গেলাম না আমরা পৌঁছালাম না। আমরা কি লাঠি হাতে করে যাই, নাকি অস্ত্র নিয়ে যাই, না কাউকে গালি দিতে যাই? আগে দেখ, কোনো কথা নাই, আমরা কেউ যাই নাই। আগেই ঠিক ওই দিন, যেই দিন উদ্বোধন করার কথা ছিল, ওই দিন এই বেদাতিরা, এই জর্দাখোররা, এই তাবিদের ব্যাপারীরা, এই জিলাপিখোর, এই ধর্ম বিরোধী জাল হাদিসের ডিলার, এই অমানুষ পীরের মুরিদরা, অসভ্যরা তাকবীর দিয়ে হাজার হাজার নিরীহ মুসলিমকে ডেকে নিয়ে আল্লাহর ঘরটা এই মুহূর্তে রানিং তালা দিয়ে দিয়েছে। এখন যাতে কেউ সালাত পড়তে ঢুকতে না পারে, আল্লাহর ঘর রানিং এখন তালা। এরা কি মানুষ না অমানুষ? আপনি বলেন, আমি শুনি। আপনার সাথে আমার হাজারো শত্রুতা থাকতে পারে, আল্লাহর ঘরের সাথে কি আমাদের শত্রুতা চলে? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা, তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর ইবাদতে, আল্লাহর দ্বীনের কর্মকাণ্ডে বাধা প্রদান করে। কোরআনের আয়াত শুনতেছেন? আপনাকে আমি আজকে কতটুকু বোঝাতে পারবো জানি না। আমার আজকে বক্তব্যের বিষয়, আকাশের যত তারা বিদাতির তত ধারা। এই বেদাতি কত বড় খারাপ, দিনের নামে যারা বিদাত করে, ধর্মের নামে, এরা যে কত নিকৃষ্ট, আমি আজকে বক্তব্যে ধারাবাহিকভাবে যতটুকু পারি প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বেদাতির আলামত সমূহ সারা পৃথিবীর সমস্ত পীর ফকির সহ সকল বেদাতির কলিদার টুকরার নাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। বানায় বলছে নাকি? বলেন। আপনি এখন চরমনাই বলেন আর পৃথিবীর যে কোনো জীবিত পীরের মুখের দিকে যায় বলেন, আব্দুল কাদের জিলানী বড় পীর না আপনি বড় পীর, তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে তওবা পড়বে আর বলবে, সি সি সি, এত বড় মানুষের সাথে আমার তুলনা করলেন, আমি তার পায়ের ধুলার সমানও না। তার নাম আব্দুল কাদের জিলানী। সমস্ত পীর ফকিরের কাছে সবচেয়ে বড় পীরের নামটা একটু মুখ দিয়ে পড়েন। আল্লাহর কসম, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মরার আগে বলে গেছে, বেদাতি চিনার আলামত কি?
যারা বেদাতি তাদেরকে আমরা চিনব কিভাবে? তখন লেখছে যারা আহলে হাদিসদেরকে নামে বেনামে ব্যঙ্গ করে ঠাট্টা করে তারাই হইল বেদাতি। কি একটা কথা চিন্তা করছেন? যাকে ওরা পূজা করে, যার কথাকে কোরআন হাদিসের থেকে বড় মনে করে, ওরে জিলানির জিলানি রে, তোমার নামে আগুন হইয়া যায় পানি। আরে কি কয়? ওরে আব্দুল কাদের জিলানি, আল্লাহর নবী দুনিয়াতে ডেলিভারি হয়েছিলেন, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন 3 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিলেন, ঠিক কিনা বলেন? কেরে ঠিক কয় কিনা? আন্দাজি মেরে দিচ্ছে নাকি? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা দুনিয়াতে এসেছিলেন সূরা ফালাক আর নাস মুখস্থ নিয়ে, নাকি বলেন? কিচ্ছু মুখস্থ করে নাই। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি জানতেন না আগে ঈমান কি, কিতাব কি, আমি আপনাকে পরে জানাইছি। শুনতেছেন না? তাহলে আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন কোরআন কি মুখস্থ করে আসছিলেন না কিছু জানতেন না? পরবর্তীতে আমার আল্লাহ তাকে জানাইছে। ইল্লা আব্দুল কাদের জিলানী। এই বেদাতীদের দাবি আব্দুল কাদের জিলানী 18 পারা নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছে প্যাকেট করে। সেই আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমরা যদি বেদাতি চিনতে চাও, যেই যুগে যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, ব্যঙ্গ করে, বিভিন্ন নামে ঠাট্টা করে, তারাই হলো বেদাতি। ইহুদের দালাল বলে, আমেরিকার টাকা খায় বলে, খ্রিস্টানের এজেন্ট বলে, ওহাবি বলে, লামাজাবি বলে, ফিতনাবাজ বলে, এগুলো কারা বলে আমাদেরকে বলেন তো? মাশাআল্লাহ, শ্রোতা তো আমি শিক্ষিত শ্রোতা পাইছি, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই গরম গরম পরিস্থিতি থাকবে, আমরা 100 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আমরা কিছু বাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার আফজাল ভাই সহ এই প্রতিষ্ঠানকে নিয়ে যাদের অন্তরস্থল থেকে দাবি করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, এই বেদাতির ধারা কতগুলো তো আমি জানি না, তবে মোটামুটি চেষ্টা করবে একটু আলোচনা করার ইনশাআল্লাহ। বলেন তো দেখি, সারা বাংলাদেশের, অন্য দেশের কথা পরে বলি, সারা বাংলাদেশের সব হাকিমপুর জর্দা, রতন জর্দা, ভিদাপাতি জর্দা, ন্যাশনাল জর্দা, যত নোংরা তামাক আছে এগুলো কি আহলে হাদিসদের দখলে না বেদাতি হুজুরদের দখলে? সারা বাংলাদেশে মরা মানুষকে দাফন করে তার কবরটা রাবারের মতো টাইনি বলায় পূজা করে কি আহলে হাদিসরা না এই তরিকাপন্থী বেদাতিরা? সারা পৃথিবীতে ধর্মের নামে যত জাহিলিয়াত আছে এগুলো কি আহলে হাদিসদের দখলে না বেদাতির দখলে? মরা মানুষের কাছে ছেলে সন্তান চাই কি আহলে হাদিসরা না বেদাতিরা? এই বেদাতি এত খারাপ, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস হলো তাদের চোখের সবচেয়ে বড় কাঁটা, তাদের সবচেয়ে বড় দলিল হলো তাদের বাপ দাদা। বুঝতেছেন নাকি? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পরিষ্কার ভাবে রাসূলকে দিয়ে বলাচ্ছে, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে তারা যেন আল্লাহর ওহী দিয়ে তাদের উপরে যেটা নাজিল হয়েছে সেইটা দিয়ে যাতে মানুষের কাছে দিন প্রচার করে, কোন ওলিয়া উলিয়া পীর ফকিরের বুজুর্গের অনুসরণ যাতে না করে। বুঝতেছেন আমার কথা? অথচ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আজকে থেকে প্রায় 20-30 বছর আগে থেকে বলছিলেন একটা কথা, তখন আমরা দিন পাই নাই, দিন বুঝি না, ছোটবেলায় তার বক্তব্য শুনছিলাম প্রায় 20 বছর হয়তো আগে, যে আমাদের এই বাংলাদেশে পীর আছে প্রায় 2,98,000। তো তিনি যখন এই কথাটা প্রথমে বলে বা শুরু করে, তখন এই দেশের জনগণ ছিল আমার মনে হয় 12 কোটি কি 10 কোটি বা 15 কোটি, এর বেশি মনে হয় না। ওনার এই কথা বলার পর থেকে এখন অন্তত 6 থেকে 7 কোটি আরো নতুন ডেলিভারি হয়েছে। উনি যখন বলছিলেন যে আমাদের এই দেশে 2,98,00,000 পীর, তখন আজকে যেই পীরটা খেলাফতি পাইছে তখন তার বয়স ছিল হয়তো 11 বছর, তখন ও মাল এখনো সার্টিফিকেট পায় নাই। না জানি এই 15-20 বছরে আরো কত লক্ষ মানুষ বলেছে যে আমি পীর, আমার হাতে মুরিদ হও, আমি তোমাকে পার করে দেব। এর কোন অরিজিনাল হিসাব আছে?
সারা বাংলাদেশের একদিক থেকে যদি হিসাব করতে যান যে আমরা প্রত্যেক গ্রামে চিরুনি অভিযান চালিয়ে প্রমাণ করব যে পীর আছে কত, আল্লাহর কসমের সঠিক প্রমাণ পাবেন না। ওই শেষের দিকে গুনতে গুনতে আবার প্রথম দিক থেকে নতুন নতুন পীর গজাবে আবার। এটা একটা আশ্চর্য দেশ। মুরগি কত ডিম পারে তা আমি জানি না, হাঁস কত ডিম দেয় তা আমি জানি না, এই দেশে মিনিটে মিনিটে পীর আর বেদাতির ডেলিভারি হয়। এক একটা মুফতি এক একটা জিন শয়তানের কাজ করতেছে এই মানুষের সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। দিনকে কিভাবে বিকৃতি করে। একটা উদাহরণ দেই, একটা মনে কি পড়ে সেই প্যান্ট শার্ট পরা লোকটার কথা, যখন টুপিওয়ালা হুজুররা জর্দা নিয়ে ব্যস্ত, টুপিওয়ালা হুজুররা যখন মিলাদ পর্ব কি দাঁড়া পর্ব না বসে পর্ব নিয়ে ব্যস্ত, টুপিওয়ালা হুজুররা যখন সবচেয়ে ধর্মের বড় জিনিস মনে করছিল আমার নবী কি মাটির তৈরি না নূরের তৈরি, তখন একটা প্যান্ট শার্ট টাই পরা মানুষকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে দাওয়াতি কাজ নিয়েছিলেন। তার নামটা মুখ দিয়ে পড়েন তো। এই আল্লাহর নিয়ামতটা আমাদের এই দেশে আসার জন্য তিনি ইচ্ছা পোষণ করছিলেন অনেক আগে থেকে। তাকে লাইভে প্রশ্ন করা হতো যে আপনার কি মন চায় আমাদের এই বাংলাদেশে একবার আসতে? তখন উনি খুব খুশি নিয়ে বলছিল, মন চায় মানে আমার খুব মনে বড় আশা, আমি আপনাদের বাংলাদেশে যাব। কারণ আমার বই বিক্রি এবং আমার লিখিত লেকচার এবং আমার বক্তব্য সবচেয়ে বেশি যেই রাষ্ট্রের মানুষ পছন্দ করে তার প্রথম সিরিয়ালে আছে বাংলাদেশের মানুষ। আমি তাদের কাছে যাব, আমার মনে বড় আশা। এমনকি আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে নাকি বলছিল উনি যে আমারও মনে খুব আশা যে আপনাদের দেশে যাব, কিন্তু কিভাবে যাই, পরিস্থিতি তো খুব কঠিন। সবকিছু শেষ করে আল্লাহর ইচ্ছায় গত নভেম্বরের 28 তারিখ একটা ডেট ছিল যে তিনি আমাদের এই বাংলার জমিনে আসবেন। সবকিছু কথাবার্তা রেডি করছিলেন এবং তার মাধ্যমে ভেরিফাইড নিউজ যে এই দেশে যাব, গিয়ে আমি 1 মাসের মতো দাওয়াতি কাজ করব বাংলার জমিনে। হায় 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 হায়, টুপিওয়ালা মুসলমান, টুপি ছাড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, খাতনা হোক আর খাতনা ছাড়া, আমরা তো একটা বর্ডার দিয়ে দিছি আমাদের এই দেশ নাকি 90 ভাগের উপরে মুসলমান, বলছি না? এই 90 ভাগের উপরে মুসলমান যারা, তারা অফিসিয়াল ভাবে জানিয়ে দিল আপনি আসবেন না, আপনাকে আমরা মানতে পারতেছি না। কোথায় থাকেন বলেন? এই তো সেই দেশ যেই দেশে কোটি কোটি টাকা খরচ করে ল্যাংটা মহিলাকে নিয়ে এসে এই খেলা উদ্বোধন করা হয় মিনিটে মিনিটে। যেই দেশে রাজনৈতিক ব্যক্তিকে খুশি করার জন্য সামনে এসে ল্যাংটা নাচে, যেই দেশে মানুষকে খুশি করার জন্য পাকিস্তান থেকে ওই আপনার লালন সঙ্গীতের মতো ওই যে বিভিন্ন খান আসে, এসে হলে বাদ্যযন্ত্র বাজিয়ে দেয় বাংলার জমিনে স্টেডিয়ামে, আর ডক্টর জাকির নায়েক আসার জন্য তাদের অনুমতি পাওয়া যায় না। তাই আমরা বলেছিলাম আমাদের এই দেশে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। এটা ধর্মের হাড়ি ভালো নাই, এই ধর্মের হাড়ি ভালো নাই। ইসলামী বক্তার মাহফিলের মাঠ যেমন চলে গেছে সার্কাসের জোকারে, 32 ইঞ্চি বক্তা যেদিন হয়েছে মাহফিলের, বক্তা যেদিন হয়েছে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, হেলিকপ্টার যোগে আগমন করিবেন। ও আমার মনে হয় যে একটু আগায় বসলে আমাদের ভাইদের সুবিধা হয়। আর তো সামনে ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু কষ্ট করে বসে পড়বেন, সুন্দর হবে। একটু বসে পড়েন, একটু চেপে চেপে বসবেন ভাই। আমরা আপনাদেরকে কষ্ট দেব না, আমরা কথা দিচ্ছি আপনাদের আগ্রহ থাকতে থাকতে আমরা রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে চলে যাব। কারণ আপনার টার্গেট হলো 1 কিলো, হাফ কিলো, এই তো আপনার বাড়ি দেখা যাচ্ছে। আমার টার্গেট হলো 325 কিলো। খবরদার আপনি ব্যস্ত দেখাবেন না আমাদের সামনে, বসে পড়েন ইনশাল্লাহ, ঠিক আছে? আর এক ভাইকে পরিবেশ করে দেন। যে কথা বলতেছিলাম, আমাদের এই মাহফিলের মাঠটা হয়ে গেছে সার্কাসের জোকার। জালসার মঞ্চে বসে তারা মিথ্যা কথা বলে নবীর নামে, অথচ আজকে থেকে 1450 বছর আগে আমাদের আম্মাজান একটা কথা বলছিলেন, তার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা কোনো কাজ রাসূলের উপরে দিয়ে দেন অথচ রাসূল থেকে কথা আসে নাই, রাসূলের নামে যদি কেউ মিথ্যারোপ করে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তো এই বেদাতীদের জাহান্নামে কত ঘর বাড়ি আছে তার হিসাব নেই। এদিক থেকে তারা অনেক ধনী। প্রত্যেক মাহফিল এক একটা বেদাতি 50টা করে বাড়ির মালিক হয়।
যত জাল হাদিস বলবে, মিথ্যা বলবে, তত ঘর তৈরি হবে দুনিয়াতে থেকে জাহান্নামে ঘর তৈরি হবে, কথা নবী বলেছেন। আমরা কি বানাইছি? তাহলে আপনাকে আমি সেটাই বোঝাই, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এখন গণতান্ত্রিক হুজুররা তো আমার এই বক্তব্যে মন খারাপ করতে পারে, তবে জেনে রাখেন অধিকাংশের মতামত বেশিরভাগ ক্ষেত্রে গ্রান্টেড হয় না। আর বাংলার জমিনে লেখা আছে অধিকাংশের মতামতই হলো গ্রহণযোগ্য। কেউ যদি 51 ভোট পায়, কেউ যদি 49 বা 50 ভোট পায়, এমপি হবে কি 51 আলা না 49 আলা? 51 আলা হবে, 49টা পুরা বাতিল। আর ইসলাম বলে তা না, 99 জন তাওহীদ মানে না, দিন মানে না। একজন মানুষ আল্লাহকে এবং রাসূলকে মেনে নিয়েছে, ওই একজনই মানুষ, আর বাকি হলো অমানুষ। আমাদের দেশে পুরা উল্টা। মেথর, ডোম, চামার, মালায়ন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বেনামাজি, ঈদের নামাজ পড়ে না ঠিক মতো, সব লোকের মূল্য ভোটের যা, আমাদের ইব্রাহিম হুজুরের ভোটের মূল্য তাই, এক সিল। কি একটা অবস্থা! এই তো ফেব্রুয়ারিতে ভোট, সার্কাস খেলা আমরা দেখব। জালসার মঞ্চে বক্তার মাইক নিয়ে কাঁদে, হু হু করে কাঁদে। কি হয়েছে তোমার? কয় যে আমি এই রাস্তাটা করে দেবো না, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাকে এবারও দেখেন, তাহলে দক্ষিণ পাড়ার এই রাস্তার অর্ধেক যে করছিলাম, বাকি অর্ধেকটা সারিয়ে দেবো। কয় কি এসব? রানিং কোরআনের মাহফিল, হাদিসের মাহফিলে এসে মাঠটা নষ্ট করে দিয়ে হাসির পাত্র করে দেয়। মিথ্যা না সত্য? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয়, এ কথা শুধু ক্যামেরায় রেকর্ড হয় না, আল্লাহর কাছেও কথা রেকর্ড থাকে। শুনতেছেন নাকি? কত নেতা কত আশা দিয়েছে আপনাকে সারা জীবন, কত নেতা কত কথা বলেছে আপনাকে, ঘর থেকে বের হয়ে গেছেন, রাত নাই দিন নাই। একবার বলেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিসের ঘুম কিসের খাওয়া, কিসের বউ কিসের ছেলে মেয়ে, 2টা টাকার লোভে সারাটা রাত ধরে দৌড়াদৌড়ি করেছেন, অথচ ফজরের নামাজ পড়ার টাইম ছিল না। হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। খবরদার কোরআন হাদিসের বাইরে চলবেন না ইনশাআল্লাহ। আপনাকে আমি যেখানে ছিলাম সেখানেই থাকি। এই বেদাতির আলামত কত কঠিন আপনাকে বলি। এই বেদাতি এত খারাপ, আমরা কোন মাহফিলে যাব, এই মাহফিলের পোস্টার ছাপিয়েছে কমিটি, পোস্টার ছাপায় না? এই পোস্টারে লেখা আছে বক্তা রফিকুল ইসলাম বিন সাইদ, বক্তা সফির উদ্দিন ত্রিশালী, বক্তা সাইফুল্লাহ ইরফান, মতিউর রহমান, আব্দুল কায়ুম, এইভাবে ধারাবাহিক সিরিয়াল। এরপরে অনলাইনে ঢুকে গেল অত তারিখে মাহফিল। এই বেদাতি কত বড় খারাপ! রাত দিন চিন্তা করে গবেষণা করে 1 সপ্তাহের ভিতরে আশেপাশে সব বেদাতি মুফতি হুজুরদের নিয়ে মিটিং করে ওই মাহফিল বন্ধ করে দিচ্ছে। শত শত প্রমাণ আছে। অথচ ওই সমাজে সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। মায়ের অপারেশনের টাকা এমনি এমনি কেউ দেয় না। ছেলে অসুস্থ প্রায় মৃত, কেউ বলে না যে তোমার বিপদের সময় আমি বিনা সুদে 20,000 টাকা দিয়ে দিলাম, আগে ছেলের দিকে খেয়াল করো। লাভের উপরে সুদের উপরে টাকা নিয়ে মায়ের অপারেশন করা লাগে। এই সমাজে এই সুদখোরের ব্যাপারে হুজুররা এখনো এক হতে পারে নাই। যেই সমাজে বিবাহতে, খাতনাতে, তারপরে 7 দিনায়, 21 দিনায়, তারপরে মুখে ভাত, জন্মদিন, বিবাহ দিন, এই সমস্ত অনুষ্ঠানে বিকট বাদ্যযন্ত্র বাজিয়ে হালাল করে ফেলেছে গান বাজনা। এই ব্যাপারে সমস্ত হুজুর এক জায়গা হয়ে হাতে হাত রেখে বলে না, মরিবাসী 10টা হুজুর আজকে জুমার খুতবা দেব, এই গ্রাম থেকে যদি আপনারা বাদ্যযন্ত্র না তোলেন আমরা কারোর জানাজা পড়ব না, আমরা চলে যাব ময়মনসিংহের মানুষ ময়মনসিংহে, আর চট্টগ্রামে থাকবো না, আর পাবনা থাকবো না, প্রত্যেকে যার যার বাড়িতে চলে যাব। ও এলাকার হুজুররা তোমরাও আসো, ঘোষণা দিয়ে দাও এই এলাকায় যদি বাদ্যযন্ত্র রানিং থাকে আমরা রানিং থাকবো না, চলে যাব। তখন বুঝতাম যে বাপের বেটা ধর্মকে ভয় পায়। এই সমাজের মানুষ জেনা ব্যভিচারকে হালাল মনে করে, গান বাজনাকে হালাল মনে করে। টুপিওয়ালা হুজুর মানুষ, হাদি মানুষের মুখের দিকে তাকানো যায় না। জর্দা দিয়ে পান খেতে খেতে দাঁতগুলো তরমুজের বিচি। মসজিদের মিম্বরে বসে হুজুর মানুষ জর্দা দিয়ে পান খায়। এই সমস্ত ব্যাপারে, মীমাংসিত অন্যায়ের ব্যাপারে আমাদের দেশের হুজুররা এক হয় না। হুজুররা এক হয় যখন কোরআন এবং হাদিস অনুযায়ী কোন মাহফিল হতে যায়, তখন সব হুজুর এক হয়ে বলে ওইটা যদি বন্ধ না করো, তাবিজ গেল, জর্দা গেল, জিলাপি গেল, মিলাদ গেল। বুঝতেছেন আমার কথা?
কঠিন পরিস্থিতিতে যাচ্ছি আমরা। সাধারণ চাউলের ভাত যদি রাত পার হয়, আপনাদের এলাকায় বুঝবেন, সকালবেলা পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখায় খাওয়া যায় না ভাই? খাওয়া যায় কিনা? কিন্তু ওর থেকে 3 গুণ দাম দিয়ে পোলাও ভালো মানের চাউল যদি রাত বাসি হয়, কুত্তাও খায় না। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এখন থেকে আমার পুরো বক্তব্য বিদআত এবং শিরকের উপরে কিভাবে ধারাবাহিক আমি রাখি, একটু খেয়াল করে তাকান আমার দিকে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই জানা আর অজানা কোনোদিন এক হতে পারে না, আলেম আর নন আলেম কোনোদিন এক না, আল্লাহর কাছেও এক না। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, জানা আর অজানা কোনোদিন এক নয়। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। কানা মানুষ আর চোকালা মানুষ যেমন, আমি আল্লাহর কাছে দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাউল যুলুমাত ওয়ান নূর। অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, আমি আল্লাহর কাছে দিন বোঝা আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত। তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, একজন দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। বুঝতেছেন আমার কথা? ভাষা বোঝা যায়? তাহলে দিনের মর্যাদা আছে কিনা? একজন আলেমের সম্মান আছে কিনা বলেন? কিন্তু ওই আলেম যেদিন মুখ দিয়ে খালি একবার বলেছে, গাছের সাথে বাঁধা ছিল আমার নবী, হরিণ বাঁধা ছিল হরিণের গল্প, সেদিন এই হুজুর বুঝতে পারে নাই তার মর্যাদা কি। এই হুজুর দাজ্জালের চাইতে বেশি খারাপ, আল্লাহর দিন থেকে দূরে চলে গেছে। যেই দিন এই হুজুর মাহফিলের মঞ্চে বসেছিল আর বলেছিল, সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিনে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সবাই চিৎকার দিয়ে বলেছিল সুবহানাল্লাহ। অথচ এই হাদিসটা মেড ইন চায়নার হাদিস, এর কোনো লাস্টিং করার ডেট নাই। হাদিসটা মদিনার হাদিস না, রাসূলের হাদিস না। হুজুর তদন্ত ছাড়াই দিনটা বলে দিয়েছে। যেদিন হুজুর বলেছিল, আদম নবী কান্না করে, হে আল্লাহ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাওয়াটা আমার ভুল ছিল, আমি গেছি, আমি নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহ নাকি ক্ষমা করে না, জান্নাত থেকে বের করে দিয়েছে। শত শত বছর কান্না করতে করতে চোখের নিচে কালো পড়ে গেল, কোনোভাবেই আল্লাহ মুনাজাত শোনে না, এত কিছু দিয়ে মুনাজাত করে শোনে না। শেষ পর্যন্ত একদিন আদম নবী বলল, হে আল্লাহ, আমি স্মরণ করছি একটা জিনিস, আমার তো সবই কুল কিনারা গেল, কোনো কিছুতেই আপনি আমার কথা শোনেন না। আমি যখন জান্নাতে থাকতাম, ঘোরাফেরা করতাম, মাঝে মধ্যে আমার চোখ যেত জান্নাতের চৌকাঠে বড় করে কিভাবে জানি দেখতাম আপনার নামের সাথে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আগে সুবহানাল্লাহ পরে কাল, আগে শোনেন আগে। আমি দেখতাম, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম মোহাম্মদ জড়িত, আমি তাকে চিনি না, তবে আমার ধারণা এই নামটা মনে হয় তোমার খুব পছন্দের, নইলে তোমার নামের সাথে জায়গা পাইল কিভাবে? এই ত্রিশাল ধানি খোলার মানুষ চুপ করে আছে। এই সেম ওয়াজ আজও যদি আমাদের পাবনা থেকে বক্তব্য দেই, সামনের লোক বলবে, আহ ভিতরটা তার ছিঁড়ে যাবে, ওরে বাবারে, ওরে আমার নবীর মর্যাদারে, হু হু করে কাঁদবে আর সুবহানাল্লাহ বলবে, অথচ পুরা ঘটনাই হলে মিথ্যা কথা, জাল হাদিস। হে আল্লাহ, তোমার নামের সাথে যে নামটা জড়িয়ে আছে, ওই নামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো। তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেল, তখন নাকি আল্লাহ বলল, এইবার আমি এমন একটা জায়গায় এমন একটা নামের হাত দিছো, এখন ক্ষমা না করে তোমার পথই নাই। তখন আল্লাহ বলল, আমি তোমাকে দিলাম ক্ষমা করে। ৬০,০০০ বছর আদম নবী কাঁদছে, হুজুর মানুষ বলে মাহফিলে, অথচ কিছুই ঘটে নেই, মোটে মিথ্যা কথা। ডাইরেক্ট বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাদেরকে আপনি ক্ষমা করেন। শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। আল্লাহ কইলো, দিলাম ক্ষমা করে, শেষ, আর কোন কাহিনী নাই। বরং ফল খাওয়ার আগে তার মর্যাদা যেমন ছিল, এই ভুলটা করার পরে ক্ষমা চাওয়ার কারণে মর্যাদা কমাবাদ আরো বেড়ে গেছে। জান্নাতে যখন ছিল তখন ছিল আব্দুল্লাহ, ভুল করার পরে ক্ষমা যখন আল্লাহর কাছ থেকে নিল তখন হয়ে গেছে নবিয়ুল্লাহ, আবুল বাশার, আবুল নাস, মানুষের আব্বার কত মর্যাদা। সুবহানাল্লাহ। ও মুসলমান,
এই দেশের নবীদের উপরে পর্যন্ত মিথ্যারোপ করা হয়, এই বেদাতি ছাড়ে না। এই বেদাতি কত বড় খারাপ আমি জানি না। আমি ঘড়ির দিকে তাকাবো না, যাতে আমি ইনসাফ করে কথা বলতে থাকি। ইনশাল্লাহ আজকে ঘড়ির দিকে তাকাবো না, দুই একবার দেখতে পারি শেষের দিকে, এখন না। সবাই আমার দিকে তাকান। এটা কয় সাল? আল্লাহর কসম, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয় যখন দেখি বাংলাদেশের যে মসজিদেই আমরা চলন্ত জায়গায় থাকি না, বেশিরভাগ মাগরিবের নামাজে ঢুকে গেছি, সালাম ফেরানোর পর দেখি অধিকাংশ মুসল্লি মাথায় হাত দিয়ে কিদানি পড়ে। এই ল্যাংটা, এই অসভ্য, এই অমানুষ, এই দাজ্জাল, এই বেদাতি হুজুর একটা দিন সালাম ফেরায় বলল না যে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডানে বামে সালাম ফেরায় কেউ মাথায় হাত দিয়েন না। আমি 25টা বছর পড়াশোনা করছি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, কত কিতাব পড়লাম, কোরআন পড়লাম। আমার নবী থেকে আমি কোনোদিন প্রমাণ পাই নাই যে আমার নবী জীবনে সালাম ফেরায় তার 63 বছরের জীবনে কোনো একদিন মাথায় হাত দিয়ে কিছু পড়ছে। সূরা ইয়াসিন পড়ে ফেলেন, ওটা আমি বলি নাই। যা পড়বেন সবই পাপ, কারণ আমার নবী পড়ে নেই, কয় না? এত বড় অমানুষ চুপ করে ঘাপটি মারি বসে থাকে, তার পিছনে অধিকাংশ মুসল্লি মাথায় হাত দিয়ে কিদানি পড়ে আজকের দিনে এখনো। এই হুজুর কত বড় খারাপ! এই হুজুর আমরা 2 রাকাত মসজিদে ঢুকে যাতে নামাজ পড়তে না পারি সেই জন্য লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। মসজিদে লাল বাতি দেয় না, কথা বলো কেন? সর্বনাশ, তুমি বোঝো না আমাকে? চুপ থাকবে, নিঃশ্বাসের আওয়াজ হবে খালি। বাইরে থেকে পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে, মনে করবে যে এরা মনে হয় পাথর। আমার মাহফিল এটা হবে না, চুপ থাকবে, কথা বলবেন না। যে কথা বলতেছিলাম, কথায় ছুটে যায়। আল্লাহর ঘর মসজিদে নবী বলেছেন ইদা দাখালা আহাদুকুম মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। নিষিদ্ধ টিষিদ্ধ নাই, যে কোনো টাইমে আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘরে ঢুকে পড়ে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা। এটা কে বলছে বলেন? কোন কোন ইমাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে যে পড়তে হবে, এটা আল্লাহর হক, তারপরে বসো, মসজিদের হক। বোঝেন না? আর এই বেদাতি আমি আর আপনি 2 রাকাত মসজিদে গিয়ে নামাজ পড়ব নবীর পদ্ধতিতে, এইটা ঠেকাতে চাচ্ছে কেন? ওই যে বসে বসে 3 নাম্বার খুতবা দেয়, বসে বসে 3 নাম্বার খুতবা দেয়। আগে কান ছিল 2টা, অপারেশন করে আর একটা কান বাড়াইছে। নাকের ছিদ্র ছিল 2টা, অপারেশন করে আর একটা নাক বাড়াইছে। চোখ 2টা ছিল, আর একটা বাইপাস করে কপালে 3 নাম্বার চোখ বানাইছে। এর নাম হলো বেদাতি খুতবা। 3টা। নবী দিয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক দিয়েছে কয়টা? বুঝে কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? খুতবা কয়টা? আরে বলেন না কেন কয়টা? বেদাতি হুজুরের কয়টা? এই 3 নাম্বার খুতবা যেটা বসে বসে দেয়, ওই খুতবাটা যাতে মানুষ শোনে আর নামাজ পড়তে না পারে, নামাজ ঠেকানোর জন্য পিছনে লেখা কি বলেন? আবার বলেন। লাল বাতি জ্বলাকালীন সুন্নাত নিয়ত করবেন না, হাত বাঁধিবেন না, বহু কিছু লেখা থাকে কিনা। তা আমি এবার আপনাকে বলি, এই বেদাতি মার্ডার কেসের আসামির চাই বড় আসামি না? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ে এই অসভ্য লাল বাতি দিয়ে রাখছে। তাকান, এই বাংলা খুতবা দিচ্ছিল যেটা, সেটা কি বেদাত না সুন্নাহ? এই বেদাত ঠিক রাখার জন্য আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। আর মাগরিবের নামাজে বিশেষ করে মানুষ, প্রত্যেক মসজিদ এমন নাই আমি জানি না যেই মসজিদে অন্তত 10টা লোক জামাত পায় না। মিথ্যা বলছে নাকি? সালাম ফেরানোর পর মাগরিবের পর দেখবেন কেউ 2 রাকাত পায় নাই, কেউ 1 রাকাত পায় নাই, তাড়াহুড়া করে দোকান বন্ধ করে চলে আসে, টাইম তো দেয় নাই বেদাতি হুজুর। বেশিরভাগ লোক জামাত মিস করে কিনা? তখন এই ডানে বামে সালাম ফেরানোর পর হুজুর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে লোকটা এখন রানিং ফরজ পড়তেছে, তাহলে আমার এই রব্বানা যালামনা বলার কারণে যদি এই লোকটার কানে গিয়ে যদি রাকাত ভুল হয় অথবা ফরজ নামাজ নষ্ট হয়, মরা পর্যন্ত আখেরি মুনাজাত দিয়ে কি আমি ফরজের ঘাটতি পূরণ করতে পারবো? তাহলে বেদাতি মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি আমি কি মিথ্যা বলছি? মার্ডার কেসের আসামি কি মার্ডারটা নেকি মনে করে করে না নেকি পাপ মনে করে করে? অনুতপ্ত হয়, ভুল করে, ক্ষমা চায়, মাফ করে দেন, টাকা নেন, আমাকে ছেড়ে দেন, জেলে গেলেও আবার জামিন চায়, তার মানে সে পাপ বলেই সেটা জানে। আর এই বেদাতি অমানুষ
এখন পর্যন্ত বলে না, আরে আমার এই মোনাজাতের কারণে আমার সামনে কত মুসল্লি আজকে ফরজ নামাজের নষ্ট হচ্ছে, আমি এই কুকাম করব না, আমি আমার নবীর পদ্ধতিতে ঘুরে বসে আমি মাসনুন জিকির করব, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কত দোয়া যে আছে বসে অন্তত 15 থেকে 20 মিনিট বসে পড়া যায়, যেটা নবীর দেওয়া আছে, একটাও পছন্দ হয় না। এইও মানুষ বেদাতি বলতেছে রব্বানা যালামনা আনফুসানা বিরহমাতিকা আরহামার রাহিমিন। এই বেদাতি কত বড় খারাপ আপনি বলেন। 50টা বছর এই বেদাতি হুজুরের পিছনে আমার দাদা নামাজ পড়ে গেল, আপনার বাপ নামাজ পড়ে গেল, মরার আগ পর্যন্ত জানতেই পারল না যে সালাম ফিরানোর পর আমার নবী কি কি পড়তেন। এই ছোট খারাপ না বড় খারাপ? এভাবে কি বলতে থাকবো? এই বেদাতির কিছু ঢং দেখাই। এই বাংলাদেশের টপ লেভেলের একজন বেদাতি, কাফেরের ডিলার, যিনি এমন একটা চশমা পরে থাকে যে হুজুরের নামই না সেই হুজুরই বলে কাফের। তার নাম কি? আব্বাসী মৌলবী। এই আব্বাসী মৌলবী দেখেন কি করে, ও কাফের বলে আর ভ্রান্ত বলে ডাকে হলে তাহেরিকে। আর এক ল্যাংটা যে বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, নাউজুবিল্লাহ। রাসূলের ধন খাদায় পেশ হয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাদারে তোর দরবারে আমি কি বানাইছি? এই কুলাঙ্গার, এই অমানুষ, এই মুশরিক এক ঠাকুর আর এক ঠাকুরকে বলতেছে যে ও হলো বাতিল। আমি খালি ঘরে শুয়ে ভিডিও যখন সামনে আসে আমি খালি হাসি আর বলি, আল্লাহ, বিয়ের অনুষ্ঠানে খাইতে বসছি, দেখবেন মাঝে মধ্যে এমন ভাবে কুকুর জোরে জোরে চিল্লায় মনে হচ্ছে 2টা মার্ডার হয়েছে। পর্দাটা টান দিয়ে তুলি, দেখি দিয়ে একটা গোস্তও নাই, মাঝখানে একটা হাড্ডি, 2 কুকুর মাঝখানে এমন ভাবে হু হু করতেছে মনে হচ্ছে যে একেবারে কত দামি জিনিস যেন মাঝখানে আছে। তাওহীদের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে দুইটাই ভয়াবহ ভণ্ড কিনা বলেন? যেই আব্বাসী ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো লোককে বলে হিন্দু, নাউজুবিল্লাহ, সহ্য করা যায়? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে ঘড়ির মেকার বলে ব্যঙ্গ করে আর বলে উনি নাকি খ্রিস্টান মাদ্রাসায় পড়ছে, নাউজুবিল্লাহ। এত বড় অমানুষ, সে আর এক অমানুষকে বলতেছে কাফের, ও আবার একে বলতেছে কাফের। কি মজা! এক বেদাতি আর এক বেদাতিকে কি বলে? কাফের। আরে কাফের! এক পীর আর এক পীরকে কাফের বলে, তাহলে ওদের ভিতরে পার্থক্য আছে না নাই? কাদেরি, নকশাবন্দি, মুজাদ্দেদি, সোহরাবর্দি, আর এক পীর বলতেছে তরিকা হলে 126টা। কয়টা তরিকা? আসলে তরিকা কয়টা? সিরাতাল মুস্তাকিম তরিকা কয়টা? এটা আরবিতে বলি যাতে বোঝা যায়, আলেম ওলামা আছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। কয়টা সিরাতুল মুস্তাকিম? রাস্তা সোজাটা কয়টা? আর সরমনের পীর বলতেছে 126টা মাধ্যম আছে জান্নাতে ঢোকার, বাইপাস রোড আছে ত্রিশালে ঢুকতে, তার ভিতরে সবচাইতে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া। তারপরেই বলতেছে হু হু এইভাবে জিকির করে। আর কিছুদিন আগে নতুন একটা ইবাদত ডেলিভারি দিতেছে, আমি যদি ভুল বলি আমাকে গাছের সাথে বাঁধে রাখবেন, এর থেকে বড় কথা হয় না। সরমনাই পীর বলতেছে প্রথমে কয়েকবার বলবে আল্লাহ আল্লাহ, এরপরে বলবে লা 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 লা। যদি আমি ভুল বলি আমি মিথ্যুক, এর থেকে আর কি বলবো? ইউটিউবে লিখবেন চরমনার পীরের লালা লালা জিকির, যদি না হয় তাহলে আমাকে ফোন দিয়ে বলবেন, এটা তো পাচ্ছি না, তখন আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ। এত বড় মানুষ আল্লাহর দিনকে বিকৃতি করে, জিকিরকে বিকৃতি করে, নাউজুবিল্লাহ পড়েন। দেখেন বেদাতের ঢং বলতে একটা জিনিস বলি, এই ফুলটা বানাইছে কে বলেন তো? হুজুর না নন হুজুর? হুজুর বানাইছে না? এই মাইকটা বানাইছে কে? কোন আলেম ভাই? চেয়ারে বসে আছে, চেয়ারটা বানাইছে কিনা? হুজুর কিছুই বানায় নাই। হুজুর বলে আল্লামা। আল্লামা মানে মহাজ্ঞানী, কত জ্ঞানী তা মানুষ জানে না। তো হুজুরদের জ্ঞান হলো সবচেয়ে বেশি, কারণ কোরআনের জ্ঞান আছে, তার হাদিসের জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান আছে। এ তো মহা পণ্ডিত হওয়ার কথা। এই পণ্ডিত একটা টয়লেটের বদনাও বানাতে পারে নাই। এই টেবিলটা যদি বানাতো, আমি আল্লাহর কসম যে তরিকার লোকই হোক, আজকে আমি ওয়াজ উঠে বলতাম, আরে আমার একটা আলেম ভাই টেবিলটা বানাইছে, চেয়ারটা বানাইছে, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আল্লাহ আমার ভাইকে তুমি বড় করো। জাতি ভাই হিসেবে টান থাকতো কিনা? টয়লেটের বদনাও বানাতে পারে নাই হুজুররা। কি বানাইছে? জিকির বানাইছে, ইবাদত বানাইছে। যেটা বানানোর স্বাধীনতা আছে ওইটা বানায় নাই, যেটা বানালে জাহান্নামে যাওয়া লাগবে সেইটা বানাইছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অক করে ওঠে। আর আমার এলাকায় পাবনাতে
ফুরফুরার জিকির। কি জিকির? মুরব্বীরা দু একজন বলেন, আপনার নাম শুনছেন? আলহামদুলিল্লাহ, এই যে ভাই জানে। ফুরফুরার জিকির কি? লা ইলাহা বলবা হলো শ্বাসের টানে, আর ইল্লাল্লাহ বলে কক করে উঠবে বাম দুধের 2 আঙুল নিচে, তাদের টান। নফি ইসবাতের জিকির, শ্বাসের জিকির। লাইটটা বন্ধ করে, আলোটা বন্ধ করে নিজেকে একটা পর্দায় নিয়ে তুমি পুলসিরাতের উপরে বসে আছো, তুমি বাম পাশে জাহান্নাম, ডান পাশে জান্নাত। তুমি আল্লাহকে হাজির নাজির জেনে আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে কক করে। এই তো বেদাতি। এই 2025 সালে এখনো তওবা পড়ে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো এত বড় সম্মানিত আলেম, এই আলেমকে জামাই হিসেবে পাওয়ার পর, এই আলেমকে আত্মীয় হিসেবে পাওয়ার পরে ওই বেদাতিরা এখনো পর্যন্ত তওবা পড়ে পীর মুরিদি ছাড়ে নাই। অথচ ওই মারা গেছে কিন্তু 2016 সালে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মারা গেছে কত সালে? 2016 সালে। আমি বলছিলাম ইনি যে কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত। তার ইয়াহিয়া ও সুনান, হাদিসের নামে জালিয়াতি, আল ফিকহুল আকবার, ইসলামী আকিদা, এই সমস্ত বই পড়ে বেদাতি হুজুরের ক্ষমতাও নাই জুমার খুতবা দিয়ে চাকরি টিকানো। এত হক কথা তিনি লেখছে। বক্তব্য একটু নরম থাকলেও তিনি লেখনীতে ছাড় দেন নাই, সুন্দর করে কড়া কথা লিখে গেছে। এই মানুষটা যার ঘরের জামাই ছিল, যারা আত্মীয় হিসেবে পেয়েছিল, তাদের উচিত ছিল কান ধরে তওবা করে পীর মুরিদিকে দাফন করা। ঠিক কিনা বলেন? এখনো মুরিদ করে, যা দেখেন এখনো মিথ্যা কথা বলে, এখনো বাপদাদার এই নোংরামি করে বেড়াচ্ছে। তাহলে হেদায়েত আসে কার পক্ষ থেকে? এবার একটা আয়াত পড়ি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফাল। হ্যাঁ ভাই বলছে মাশাআল্লাহ। আর কে বলছে এখানে? আপনি কে বল? আপনি? মাশাআল্লাহ, আমাদের হাফেজ ভাইরা এখানে আছে। এখানে আল্লাহ বলতেছে হক আসে মাদ্রাসা থেকে। ঠিক কিনা বলেন? হক আসে মসজিদের পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? না, হক আসে আল্লাহর পক্ষ থেকে। দলিল মুফতি মারুফ কাসেমি হাফিজাহুল্লাহ নামে একজন দেওবন্দি মুফতি, বর্তমানে আহলে হাদিস। মাত্র কয়েকদিন আগেও আমাদেরকে অকথ্য গালিগালাজ করত। জীবনের প্রথম পূর্বাচল সালাফি কনফারেন্সে যখন আমার সাথে দেখা, আমাকে জড়ায় ধরে ছাড়ে না। এই ছেড়ে দেন, কি হইল? আপনি মাফ করছেন কিনা তাই বলেন। আমার এই পুরো কথা তিনি শুনবেন, আমার লাইভ দেখে, কয়েকদিন পর পর দেখা হয়। আমাকে জড়ায় ধরে বলতেছে আপনি ক্ষমা করছেন কিনা তাই বলেন। আপনাদের যে কি পরিমাণ গালিগালাজ করছি তার হিসাব নেই, আপনি মাফ করছেন কিনা বলেন। তখন আমি বললাম তাওহীদ গ্রহণ করার কারণে ইতিপূর্বের ভুলগুলো অটো মাপ আমার কাছে দেন, ওটা আমার মনে নাই, ছেড়ে দেন। ছেড়ে দিল। এই খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আমি কথা বলার সময় কেউ কথা বলা শোনারা, একটু গ্যাপে গ্যাপের দরকার নেই, ওদের ভুল না, ছোট বাচ্চা তো, কেউ কথা বলবেন না। এই মুফতি মারুফ কাসেমি, সবাই আমার দিক তাকান, তাকান। জর্দা আছে না, ভালো খাবার নাকি? এই নিকৃষ্ট খানাটা বৈধ করার জন্য জর্দার পক্ষে বাহাস করছে আপনার এই ময়মনসিংহের একজন মাদানী আলেমের সাথে পর্যন্ত, যে জর্দাটা যাতে টিকানো যায়। সেই মানুষকে আমার আল্লাহ হেদায়েত দিয়েছে। আমরা মানুষের অন্তর্জামী না, বাহ্যিকভাবে তার কর্মকাণ্ডে যা দেখতেছি তাতে মহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এইরকম হাজার হাজার অন্ধকার থেকে তুমি এরকম আলোর সন্ধান দিয়ে দাও, আমিন। সেই মুফতি মারুফ কাসেমি বলতেছে আপনাদেরকে দিন বোঝার আগে, মাত্র কয়েকদিন আগেও আপনাদের ভিডিও কাট করে আপনাদের বক্তব্যগুলো আমাদের কাছে ছিল সবচেয়ে বড় বোঝা। বিশেষ করে আমাকে বলতেছে আপনার তো সহ্য করতে পারতাম না, আপনার এই বেদাতের অ্যান্টিবায়োটিক আমরা হজমই করতে পারতাম না। আপনার নাম শুনলেই আমরা বলতাম দেখে এইসব লোক কি করবে রে, আমাদের এলাকায় এসে ভয় পেতাম। এখন আপনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের একজন, কার কারণে? তাহলে হক কার পক্ষ থেকে আসে একটু বলেন মুখ দিয়ে। এইবার তাকান আমার দিকে। এই মুফতিকে আমরা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনাদেরকে আমাদের সম্পর্কে মাদ্রাসাতে কি বলা হয়? তো উনি এক কথায় বললেন, আমাদের এই প্রতিষ্ঠানে অফিসিয়াল ভাবে বেদাতি মাদ্রাসাগুলোতে বোঝানো হয় যে আপনারা হলো ইহুদির দালাল, আপনারা মুসলমান না। কেউ যদি আপনাদের ব্যাপারে বিন্দু মাত্র ভালো ধারণা করে তাহলে উস্তাদরা বলে ওই ছাত্র বিয়াদব। বুঝতেছেন না? ওয়াল্লাহি আল্লাহর কসম,
ফরিদপুরে একজন বেদাতি দেওবন্দি পড়াশোনা করছে কওমি মাদ্রাসায়, বা আমরাও এক সময় পড়ছি। তো সে যখন দিন পাইছে তাকে বললাম যে আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আগে আমাকে আমার সামনে একজন জিজ্ঞাসা করতেছে আমাদের আহলে হাদিস সম্পর্কে আপনাদের কি বলা হয়, বুখারী মুসলিম সম্পর্কে কি মন্তব্য করা হয় এই হাদিসগুলো যখন আসে, তখন বলে কি জানেন, যখন আমরা দেখি আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, মান আল্লাকা শাইআন ফাকাদ আশরাক, কেউ যদি শিরিক করতে চায় সে যেন তাবিজ ঝোলায়, তাবিজ ঝোলালে শিরিক করে, কোনো কিছু শরীরে লটকালে কল্যাণের আশায় শিরিক হয়, বালা হোক সুতা হোক যা কিছু হোক না কেন, রাসূল থেকে প্রমাণ পাওয়া যায় তাবিজ কবজ মাদুলি হলো শিরিক নাকি। তো উনি বলতেছে মজার কথা, বুখারীতে যেই পৃষ্ঠায় লেখা আছে যে তাবিজ কবজ শিরক, তাবিজ চলবে না, বা একটা হাদিসে আছে সহিহ হাদিসে, তখন আমাদের হুজুররা নিচে আবার একটু টিকা মেরে দেয়, কয় শোনো বাবারা, হাদিস তো খালি পড়লে হবে না, এই হাদিসটা তুমি ভালো বুঝছাও না আশরাফ আলী থানভী ভালো বুঝছে। তো কাজে আমরা যেহেতু সবাই গৃহপালিত বলদ, যেহেতু বেদাতি হুজুরকে মানা, পীরকে মানা মানে বিবেকের দাঁত থাকা যাবে না। শনিবারকে হুজুর বলবে মঙ্গলবার, আমরা বলবো জি হুজুর জি হুজুর। যদি কেউ বলে শনিবার তাহলে আমাদের মুরিদ কাটি যাবে, এটা হলো বেদাতিদের ঢং। তা আমরা বলতাম হুজুর এখানে তো তাবিজ শিরক লেখা, তখন বলল এই হাদিসটা কি তুমি ভালো বোঝার কথা নাকি হাজার হাজার কিতাবের লেখক থানভীর ভালো বোঝার কথা। তখন আমরা বলতাম কথা তো ঠিকই বলছেন হুজুর, আশরাফ আলী থানভীর যে বই আছে সে বই আমার মতো লোকের মাথায় নিয়ে টানি নিয়ে বেড়ানোর ক্ষমতা নেই, এত বই লেখছে তিনি, তার নিজেরই তো বেহেশতে যাওয়ার তাবিজের কিতাব লেখা আছে। চুপ করে বসে থাকো, তাবিজ কোনো দোষের কিছু না, কোরআন আর হাদিস দিতে জায়েজ আছে। আমাদের মাথায় এমনই গোবর ছিল হুজুরকে প্রশ্ন করতে পারতাম না যে আল্লাহ ও হুজুর আশরাফ আলী থানভী দুনিয়াতে ডেলিভারিও যদি না হতো ইসলামের কোনো হালাল হারাম হতো না, হালাল হারাম হতো না, শরীয়ত শরীয়তই থাকতো, কিন্তু আমার নবীর হাদিস আপনি কিভাবে থানভীকে দিয়ে বাদ দিয়ে দিলেন একটু শুনতে চাই, হতো না। ছাত্র তো আমার মতো না, ছাত্র বলতেছে জি হুজুর জি হুজুর, জি আব্বা হুজুর কেবলা যান, জি হুজুর আপনারা বলছেন ওটাই ঠিক, থানভী যেহেতু বলছে তাহলে ঠিক, কুত্তাকে মুরিদ করে, ব্যাংকে মুরিদ করে, সাপকে মুরিদ করে। কুয়াকাটার হাফিজুর রহমান কুয়াকাটি সেই হুজুর বলতেছে যে আশরাফ আলী থানভীর এত কিতাব কেন, তোমরা কি জানো বাবারা? কয়েছে না, যেদিকে তাকানো যায় খালি তার কিতাব আর কিতাব, খালি বই আর বই, কোরআনের অনুবাদ থেকে শুরু করে সব বই প্রায় তার দখলে। এত কিতাব কেমনে লেখে রে বাবা? তিনি যখন নামাজ পড়তে যেত খাতা কলম রাখি, যখন নামাজে গেছে নামাজ পড়ি আসি দেখে খাতার কলম তখনও লেখালেখি করতেছে, একটা সোতা জোতা খোলে না। কয় কিরে এ পাগল হাত দিয়েছে কোন জায়গা? আল্লাহর নবী মদিনা থেকে মক্কাতে পায়ে হেঁটে হজ করতে আসে, কাবা একটু আগে যায় না, আরে পাগলের কলম বলে একাই নড়াচড়া করে লেখালেখা হয়ে যাচ্ছে। কি কয় সব? কয় কি রামায়ণের গল্প? তো সেই থানভী যেহেতু বলছে তাবিজ চলে, অসুবিধা নেই। বেহেশতি জেওয়ারে লেখা আছে লিঙ্গের সাথে যদি কেউ কুত্তার অমুক, অমুকের অমুক, অমুকের লিঙ্গ, অমুকের শিয়ালের পেশার দুধ কাটো, অমুকের এটা করো, ঘোড়ার পায়খানার রস তো খেয়ে নাও, এমন এমন নোংরা কথা লেখা আমি এতগুলো হুজুরের সামনে চ্যালেঞ্জ করতেছি। বেহেশতি জেওর বইটা বাপ আর ছেলে একসাথে বসে বাংলায় রিডিংও করা যায় না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। শাশুড়ি আর ছেলের বউ শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে বেহেশতি জেওর বইটা রিডিং করা যায় না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কুত্তার লেজ কাটো, শিয়ালের লিঙ্গ কাটো, ঘোড়ার পায়খানার রস চোখে নেও, এই সমস্ত আদে বাদে নোংরা কথা লেখা 3, 9, 4, 1, 3, 7, 9, 12, 6 এইভাবে উল্টা পাল্টা কিছু নকশা দিয়ে তাবিজ দিয়ে বড়া বেহেশতি দেওয়ার, যদি না থাকে আমি মিথ্যুক। এই লোকটা বলছে যে তাবিজ নেওয়ার দোষের কিছু না, আর নবী বলতেছে শিরক হয়। কাটটা নিবেন? এই দেশের অধিকাংশ হুজুর কাটটা নেছে, থানভীরটা। কোথায় থাকেন বলেন, আপনি আমাকে উত্তর দেন। হুজুর এখানে লেখা আমার নবী রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফউল ইয়াদাইন মানে দোনো হাত উত্তোলন। রফউল ইয়াদাইন মানে কি? দোনো হাত উত্তোলন। হুজুর এই যে 50 জনের উপরে রাবি, 250 উপরে সহিহ হাদিস, এই রফউল ইয়াদাইন করার ব্যাপারে আপনাদের মত কি? তখন বলতো এই হাদিসটা তুমিই ভালো বুঝছাও না সবচেয়ে বড় ইমাম আবু হানিফা ভালো বুঝছে?
তখন আমরা তো যেহেতু আমাদের বিবেকের দাঁত নাই, আমরা যেহেতু গৃহপালিত বলদ, আমরা তখন বলতাম যে ওস্তাদ জি ইমাম আবু হানিফাই তো ভালো বলছে, তো ইমাম আবু হানিফা যেহেতু বলেছে রফলে দাইন না করাটাই হলো উত্তম, তোমরাও রফলে দাইন করো না, ঠিক কিনা বলো? কয় হ। এই তো জীবন। হুজুর বাইনা কুল্লি আযানাইনি সালাহ, নবী বলেছেন প্রত্যেক দুই আযানের মাঝে নামাজ আছে। দুই আযান মানে কি আপনারা বলে দিলে তো হয়ে গেল সব। দেখি পিছন থেকে কেউ দুই একজন বলেন তো দুই আযান মানে কি? আযানও আযান, ইকামতও আযান। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, মাগরিবের আযান পড়ে গেছে, জোহরের আযান পড়ে গেছে, মাগরিবের আযান শেষ, তুমি আল্লাহর ঘরে আগে ঢুকে গেছো, মানুষজন ওযু করতেছে, অনেকেই ঢোকে নাই, হুজুর বসে আছে অকারণে, টাইম আছে 5 মিনিট 10 মিনিট, সুন্দর করে আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে বসো। কেন? বাইনা কুল্লি আযানাইনি সালাহ, নবী বলেছেন প্রত্যেক দুই আযানের মাঝে নামাজ আছে, টাইম পেলে পড়ে নাও। আর এই বেদাতি হুজুর বলতেছে ইল্লাল মাগরিব। ইল্লাল মাগরিব আবার কোন জায়গা আছে? কয় যে অন্য নামাজের কথা কয়েছে, মাগরিবের কথা কয় নাই। সেজন্য মাগরিবের আযানের পর থেকে জামাত শুরু হওয়ার আগে আমাদের এই দেশে বেদাতিরা অফিসিয়ালি আল্লাহর ঘরে নামাজ পড়েও না, পড়তে দেয়ও না। ইদানিং কিছু মসজিদে নামাজ শুরু করার কারণে বেদাতি সহ্য করতে না পেরে ফাদাইলে আমল বই ধরে দাঁড়া থাকে। যদি আমি ভুল বলি তাহলে ঢাকায় যারা থাকেন মোটামুটি আশপাশে, তারা দু একজন বলেন এই নতুন বেদাত ডেলিভারি হয়েছে কিনা। নতুন মাগরিবের আযানের পরে কিছু যুবক ঠিক পেয়ে গেছে, নবীর এই হাদিসটা জানে যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয় মাগরিবের আযান এবং ইকামতের মাঝে। এই নামাজকে ঠেকানোর জন্য বেদাতি হুজুর মিথ্যা জাল হাদিসের বই বাইর করে অথবা কোরআনও যদি বের করে পড়ে, ওই সময় তো তা পড়ার জিনিস না, মূলত 2 রাকাত নামাজ ঠেকাতে চাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সবাই তাকান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলে আমাদেরকে বলেছেন তোমরা 4 রাকাত বিশিষ্ট ফরজকে খাটো করে 2 রাকাত পড়তে পারো। মাগরিব ঠিক রেখে, ফজর ঠিক রেখে, আসর, ঈশা তোমরা 4 রাকাতকে 2 রাকাত বানিয়ে ফেলো। নফল সুন্নাহর আলোচনাই নাই। কথা বোঝেন আমার? তবে এই নবী ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাহ, তার ভিতরের নামাজকে ছাড়তেন না। গুরুত্ব আছে কিনা? তো বেদাতিরা গুরুত্ব দিতে দিতে বউকে মা বলে ফেলছে। সুন্নাহর গুরুত্ব আছে, গুরুত্ব থাকা মানে কি ফরজ ভাই? গুরুত্ব থাকা মানে তার ফজিলতের মর্যাদা বেশি, কিন্তু সেটা কি ফরজের উপরে দেওয়া যায়? আমাদের এই দেশে ভাই বলতে গেলে বলতেছি, ভিতরে আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। এরা অমানুষ, এদের কি হায়া লজ্জা নাই? আল্লাহর ঘরে ফজরের নামাজ হয়, ভিতরে রানিং ফরজ চলে, আর বারান্দায় সুন্নাত পড়ে। দেখছেন? আপনি এই গ্রামে না পেলে বিয়ে বাড়ি চলে যান, আত্মীয় বাড়িতে যায় দেখেন, প্রত্যেকটা মসজিদে বেদাতি হুজুর বলছে তুমি 1 রাকাত পাবে বা রুকু পাবে, এমন যদি আশঙ্কা করা যায় তুমি আগে সুন্নাত মারো। ভিতরে আল্লাহর ঘরে ফরজ চলতেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া কি? ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। একবার যদি ইকামত শুরু হয়, ওই নামাজ সারা পৃথিবীতে আর কোন নামাজ, রুকু থাকলে রুকু বাদ, কয় না কথা, সেজদা থাকলে সেজদা, হাত বাঁধা থাকলে হাত বাঁধা, সব কর্ম বাদ। কারণ এই মুহূর্তে আল্লাহর ঘরে ইকামত শুরু হয়ে গেছে, রানিং ফরজে তুমি ঢুকে পড়ো। সুন্নাতের কাজ এখন আর চলে না, ফরজ যেহেতু দাঁড়িয়ে গেছে, ফরজের মুখামুখি সুন্নাত চলে না। আর এই বেদাতি বলছে 1 রাকাত যদি পাওয়ার আশঙ্কা থাকে বা রুকু পাবে, তাহলে তুমি বারান্দায় সুন্নাত চালাও। কোন জায়গায় লেখা আছে? এখনো পর্যন্ত এই কাজ করে। বুঝতেছেন না? নবী বলেছেন বিচারের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী দেবে আল্লাহর কোরআন, তোমাদের পক্ষে সাক্ষী দেবে তোমাদের হাতের আঙ্গুলের কর। আল্লাহ আমার এই আঙ্গুল দিয়ে কর দিয়ে গুনে গুনে তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ফজিলত কম না বেশি? আর এই বেদাতি বলতেছে এত গুনার টাইম আছে নাকি? মেশিন কিনে এনেছে, কট 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 করে মারে। মেশিন পাওয়া যায় না নাকি?
রাস্তাঘাটে ঘড়ির মতো বিক্রি হয়, 100 টাকা পিস, 50 টাকা পিস, ছোট ছোট। একটু পর পর হাতে চাদর দিয়ে হাতটা ভিতরে ঢাকা আছে, লোকজনের ভিতরে কথা বলছে আর কট কট করে। কি করে রে? কয়েদের ভিতরে লাইলাইতা সুবহানাকা মারতেছে একবারে 1,24,000। যদি কোনোদিন মরার আগে শেষ করতে পারে তাহলে একটা মৌতি খতম, এটা ডেলিভারি হয়ে যাবে। এই তো অবস্থা। অথচ সে জানে না আমার নবী আঙুল দিয়ে তাসবিহ গণনা করেছেন আর বলেছেন এগুলো বিচারের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আমি কেন টেনশনে যাব? আমি চিন্তাতে যাব কেন? আমি কেন হাজার দানা তসবিহ গলায় নিয়ে ঘুরবো? এটা তো লোক দেখানো হয়ে গেল। আরে ফজরের নামাজ পড়ে হাদি সাহেব এত বড় একটা তসবিহ হাতে করে রাস্তা দিয়ে হাঁটে, লোকজন দেখে উনি তসবিহ পড়ে। কেউ কেউ মাছও কেনে, তসবির দানা ঠিকই রানিং থাকে, গল্পও করে তবু দানা নড়তেই থাকে, নামাজও পড়ে, মুরগিও তাড়ায়। এটা কোন হিসাব? বান্দার প্রতি আল্লাহ জুলুম করেন না। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলছেন যে আমি আমার দাসের প্রতি জীবনে কোনোদিন জুলুম করব না, করি না। আমাকে বলা হয়েছে তুমি 33 পড়ো, আমি কিসের জন্য মাথায় নিলাম যে 1.25 লাখ বার কালেমা পড়লে কালেমা ডেলিভারি দিলে আমার গুনাহ ক্ষমা? কে বলেছে এই নীতি? মিথ্যা, ধোঁকাবাজ, এই বেদাতির কর্মকাণ্ড। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন বিপদে পড়ে, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পড়েছে জানি না, পড়েছেন, এটা কথাই ঠিক। আমাদের প্রতি আল্লাহ জুলুম করেন নাই। আমরাও বিপদে পড়লে মাঝে মধ্যে পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাঙালি বানাইছে হলো বিসি খতম, 1.25 লক্ষ, তাই না? ওই যে তেঁতুলের বিসি, বুট, ছোলা, আর কি বড়র, না বড়র আটি, চন্দ্রন আটি, এই নারী ভুড়ি তুলে নিয়ে এসে একটা বড় একটা বাটিতে এতে কেজি দরে ওজন করে বাড়িতে এসে 1.25 লাখ বানাইছে। তারপরে হুজুরের কাছে গেছে মাদ্রাসায়, হুজুর যে একটা কোরামাইন মারে দেন। আমাদের এলাকায় বলে হলো কোরামাইন। এটা গল্প যে রুগী নয় বাঁচছে নয় মরবি, নয় একবারে ভালো হয়ে যাবি, নয় একবারে মরিয়া যাবি। এই পেশাব পায়খানা পরিষ্কার করে কিনা বিছনায় পড়ে আছে, কোনোটাই কোনো কাম হয় না। মাদ্রাসার হুজুর ডেকে নিয়ে এসে একটা ইউনুস খতম মারি দাও, একটা কোরামাইন মারি দাও। তখন হুজুরের কাছে গেছে, হুজুর একটা খতম পড়া লাগে। হুজুর বলছে দেখেন অন্য খতমে তো আসলে টাকা অল্প দিলেও হয়, টাইম কম লাগে, এটা তো লোক বেশি লাগে, 1.25 লাখ বারের কম আল্লাহ শোনে না। তো 1.25 লাখ বার যেহেতু পড়া লাগে বেশি খতম, টাকা কিন্তু 5,000 দেওয়া লাগবে নি। ঠিক আছে দিলাম। তখন এই হুজুর খতম পড়তে এসে যখন চলে গেছে, মাঝ পথে ফোন গেছে, হুজুর যার জন্য খতম পড়ছেন তিনি এই মুহূর্তে মারা গেলেন। হুজুর এমন নাম করে ফেলছে, হুজুরের ভিজিট বাড়ি গেছে, এলাকায় নাম হয়ে গেছে, হুজুর খতম পড়ে যায় না এখনো, রোগী মরিয়ে গেছে। সবাই খুশি, ঝামেলাটা নাকি না, খুব খুশি সবাই। তখন আশেপাশের লোকজন, আল্লাহ আমি সব কথা তোমার কাছে রেকর্ড হচ্ছে, আল্লাহ আমি মিথ্যা বলতেছি না, বিশ্বাস করেন মিথ্যা বলতেছি না, আমি একজন হাফেজ, আল্লাহর কসম আমি জানি। তখন আমাদের হুজুরদের কাছে লোকজন এসে বলতে, হুজুর তাতে খতমের খুব পাওয়ার আছে। হুজুর বলতে এই খতম মানে হলো নয় মরে যাবে নয় বাইসে উঠবে একবারে। আল্লাহর কসমে এই খতমে প্রচুর পরিমাণ টাকা দিত। 2005, 7, 6 এর কথা বলতো, 2004, 5 এত টাকা পাইত সেই সময়। এখন তারও কত, সবাই খুশি। 1.25 লাখ বার ইউনুস খতম। অথচ বাড়িওয়ালা জানে না, অর্ধেকের বেশি পকেটে করে আমরা নিয়ে গেছিলাম। এই ঝামেলাটা নাকি না। হুজুর বলে দিয়েছে খবরদার কারুর কাছে যাতে বিসি জমা না হয়, সামনে আসে লাইলান জড়িয়ে একটা সারা দিবি, কারুর কাছে যাতে জমা না হয়, যদি থাকে খবর আছে। তো যার কাছে বেশি জমা হয়, ছোট মানুষ আতঙ্কে ভয়তে ওই ছোলাগুলি পকেটে করে নিয়ে বাসায় আসতে চলে। বাড়িওয়ালা যদি একবার ওই ছোলা মারত যে আমি দিছিলাম কয় কেজি আর পাইছি কয় কেজি, বুঝতো যে খেলাটা কোন জায়গা। কোনদিন তারা বুঝতে পারে নাই। আল্লাহর কসম আমরা চুরি করতাম, আল্লাহর কসম করে বললাম কথাটা। আমরা ভয় পেতাম হুজুর আমাদের মারবেনি, আর ওটা খেতেও মজা লাগতো, সুন্দরকে ধরে ধরে পকেটে নিয়ে আসতাম। এই তো অবস্থা, এই তো ইবাদত, এই তো ধর্ম। 1.25 লাখ যখন পড়া শেষ, তখন একটা বড় জগ আনতে বলতে, হুজুর জগ বোঝেন, পানির জগ। এই জগ ভর্তি পানি নিয়ে এসে প্রত্যেকটা ছেলেপেলের কাছে আরেকবার পরে ফোঁ দিত। এই ফোঁ দেওয়া পানি ওই লোকটা গোসল করবে, ওইটা খাবে, ওই কাপড় চাপড় খাসা হবে, আর দ্রুত মরে যাবি, আর না তো বাইসে উঠবি। এই তো ইবাদত, এই তো ধর্ম। এই 2025 সালে এখনো চলে।
এখানে একজন সাক্ষী আছে আমার মিডিয়ার, উনি ওয়াল্লাহি আল্লাহর কসম কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। আমার এই কথা উনি শুনতেও পারে নাও পারে, জানি না, শুনলে আমি তো কিছু করার নাই, সত্য কথা। ওয়াল্লাহি আল্লাহর কসম কামিল মাদ্রাসা, যেখানে 1 থেকে MA পাস করা হয় তাকে তো বলে কামিল। এই কামেল মাদ্রাসার প্রিন্সিপালের ছেলের ক্যান্সার হয়েছিল, আল্লাহর কসম সেই লোকটা আমাদেরকে ডাকি নিয়ে গিয়ে আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে BC খতম করাইছে। আলিয়া মাদ্রাসার কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু ফু দিয়ে হওয়া যায় না, সর্বনিম্ন MA পাস করছে। কোরআন হাদিস যে কতবার শেষ করছে তার হিসাব নাই। এইটাই বসছে যে তেঁতুলের বিচি গোনা লাগবে, এই তো ধর্ম তার। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই হলো বিদআত কেন্দ্রিক, ধর্মকে বিকৃতিকারী। আর যাদের মাধ্যমে আল্লাহ তাওহীদের খেদমত নেয় তাদেরকে বলে তারা ইহুদির দালাল, ঠিক না বলেন? এরা কত বড় হিংস্র, কত বড় খারাপ। কারণ তাদের মিলাদের ব্যবসায় টান পড়ে গেছে, তাদের জিলাপির ব্যবসায় টান পড়ে গেছে, তাদের এই তাবিজের ব্যবসা এখন আর চলে না। সেজন্য তারা উগ্রবাদী হয়ে মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, তালা দিয়ে দিচ্ছে ঝুলায় ঝুলায়। প্রমাণ চান কত? মুসলমান, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন ফাসিকুন জালিমুন। ইসলামের কি ব্যাপার, কথা বলো না, ওই রকম ছটা নাকি? গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে। হুজুর বলতেছে যে আপনাদের ভিতরে কেউ কি নাই এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন, হাত তোলেন। বলেন না দ্বিতীয় বক্তা কালেকশনের সময় কাদাকাদি করে না, কেউ কি নাই রে ভাই 10,000 টাকা দেবে। পাশ থেকে একটা ছেলে বলতেছে আমি 1 কোটি দিলাম। কত দেখছেন? আপনি দেখছেন? দেখছেন তো? আল্লাহর কসম, প্রথমে যখন দেখছিলাম তখন মনে করতাম বাপরে বাপ, কলিজা, একটা টাকাওয়ালা লোক 1 কোটি টাকা ঘোষণা দিল আল্লাহর কোরআনের জন্য। এখন দিতে পাগল বুঝছেন? এই নারী ভুড়ি বসে আছে, হয়তো বাইরে গেলে বেশি জ্বালাবি, কাছে বসা রাখছে। 2 বার করে লাভ দুটি বলে আমি 1 কোটি দিলাম বলে একটা 5 টাকা প্রথমে আগে জমা দিল, কয়ে আগে কিছু দিলাম। তখন এই ভিডিও খুব ভাইরাল, এখনো চলতেছে। 1 কোটি টাকা। তো এইরকম যদি কোনো রোগী এখানে থাকেন, কথা বলবেন না, নীরব থাকবেন। একটু পর আমি চলে যাবো, আমি যাওয়ার পর যাতে মনে হয় যে লোকটা বিদআত সম্পর্কে আমাদের ফাঁকি দেয় নাই, কিছু জানতে দিয়েছে, এইটুকু আমি যাচ্ছি, আর কিছু চাই না। আল্লাহ তুমি সাক্ষী, আমার গ্রামের ফুরফুরার পীররা বলে, বেদাতি ভণ্ডরা বলে, ভারত থেকে এসেছি, ফুরফুরা থেকে এসেছি, বাপের বেটা। আল্লাহর ওলি যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন সেই কবরে আযাব মাফ হয়। এই কথা শুনছেন এরাই কোনোদিন? আপনারা শুনছেন? কথা শুনছেন? মুরব্বী বাবা শুনছে, তাহলে কথা ঠিক। তখন যদি আমরা এই দিনের বুঝ থাকতো, হুজুরকে ধরে গাছের সাথে বাঁধে রাখতাম কবরস্থানের, যাতে ছুটতে না পারে। উনি যদি হাঁটি গেলে 40 দিন আযাব মাফ থাকে, এ মালকে একবার এখানে বাড়ি করে দেবো, এখানে বাচ্চা ডেলিভারি করে, এখানে বিয়ে শাদী দেবো, তোর এখান থেকে যাইতে দেবো না, খালি আমার কবরে যাতে এই ফেরেশতা ঢুকতে না পারে, শাস্তি ফেরেশতা। কেউ একটা লোক মুখ খোলে না, এই জন্যই তো ধর্মে কুত্তায় মুখ দেশে, জবাবদিহিতা নাই। একটা প্রাইমারি স্কুলের 4র্থ শ্রেণীর আয়া, এই আয়া যদি যিনি পানি আগায় দেবে, টিস্যু আগায় দেবে, বদনা আগায় দেবে, এই মগ আগায় দেবে, চা আগায় দেবে, তার জন্য লাগে সর্বনিম্ন 8 পাস বা SSC পাস। কিন্তু ওই চাকরিটা যাতে আমার হয় সেজন্য MA পাস পরে হলে প্রায় 1 লক্ষ বেকার। 1 লক্ষ MA পাস চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে, বেশি আমি কম বলছি, মন ভাঙবে তাদের, তাই চেষ্টা করতেছে যাতে আমার এই চাকরিটা হয়। কি চাকরি? টিস্যু আগায় দেব, তারপরে টয়লেটের টিস্যু, তারপরে পানি, তারপরে চা, এইগুলো আগায় দেব। তার জন্য দরকার 8 পাস। কিন্তু MA পাসের সার্টিফিকেট নিয়ে তারা দরখাস্ত করছে 4র্থ শ্রেণীর কর্মকর্তা। আমি কি মিথ্যা বলছি? আশ্চর্যজনক একটা পদ, তার নাম হলো মাহফিলের বক্তা, যেখানে কিছুই লাগে না, খালি ঠোঁটির জোর। কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, সাপের গল্প, বান মাছের গল্প, গরুর দুধও ছাড়ে নাই, গরুর দুধ আছে না, বানও ছাড়ে নাই। চরমনার পীর জি 4 মাযহাব হক, 4 মাযহাব আহলে হাদিসরা মানে না। 4 মাযহাব যে ফরজ আমরা বুঝবো কিভাবে? কয় যে বান 4টা না 2টা? 4টা। দুধ কি এক জায়গা থেকে আসে না আলাদা আলাদা জায়গা থেকে আসে? একই জায়গা থেকে আসে। তাহলে বোঝা গেল 4 মাযহাব ফরজ। কি কয় কি বুঝছেন কিছু? এই তো ফতোয়া, গরুর বান ছাড়ে নেই। পীর সাহেব খাবলা ওয়াজ করতে গেছে এক জায়গা, এলাকায় আবার অন্য তরিকা থাকার কারণে
চরমনার পীরের বাপকে ওয়াজ করতে দেয় নাই, ফেরত দেশে যাওয়ার সময় বলে আমার তো মন মানে না, আমার তো ওয়াজ করা উচিত, আমি কি করি, আমি কোন জায়গায় ওয়াজ করি। লাস্টে মুরিদকে বলল, পীর সাহেব বেগুন গাছে মাইক লাগা, আমি বেগুনকে ওয়াজ শোনাবো। এরপরে বেগুন গাছে ওয়াজ শোনালো, বেগুন গাছের সাথে মাইক বাইরে দিয়েছে। মাসির গলায় হলো কাশি, বেগুন গাছে মাইক লাগাতেছে। এই যে মাইক লাগায় দেওয়ার পর 3 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে বাড়িতে গেছে। পরের দিন ওই বেগুন যারা যারা খাইছে তাদের প্রত্যেকের জবানে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কই রাখবেন কষ্ট, কই কি করবেন কনে জ্বালা। আমি রফিক বিন সাইদ যদি ওই ওয়াজের সময় বাম পাশে থাকতাম, আল্লাহ তুমি সাক্ষী, আমি চেয়ার ধরে আস্তে করে উল্টে ফেলা দিতাম। একটা শ্রোতা কেন এটা বোঝে না, সভাপতি কেন বুঝলো না যে আল্লাহ আমার তো জবাবদিহি করতে হবে, এটা তো ধর্ম। আল্লাহ আমার চোখের সামনে রামায়ণের গল্প করে জানোয়ারকে পিটা মারিয়ে দে, কয় কিরে এ ধরে প্রশাসনের দ্বারা মেন্টালে দে, পাবনা গাড়ি ভাড়া দি, কয় কিরে। কেউ কিচ্ছু করে, সবাই বলতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাবা এই জন্যই তো এই নোংরা বক্তা এই দেশে এত বেশি হয়েছে। এই দেশের প্রধান বক্তার নাম ছিল একটা সময় তোফাজ্জল বৈরাগী, বদর রশিদ ল্যাংটা, দাঁতগুলো তরমুজের বেশি, সারাদিন জাল হাদিস বলে আর বউ ছেলে পেলের গল্প বলে, নোংরা কথা বলে আর বলে ও হোসেন তুমি বড় না আমি বড়, আর উমার রাদিয়াল্লাহু আনহু নাকি হোসাইনের থাপ্পড় দি বলে দাঁতের মারি ভেঙে দিয়েছে। কই আছে সব কথা? এই সব নোংরা মিথ্যা গল্প দিয়ে ওয়াজ করছিল। তারা ছিল একটা সময় বড় বক্তা। হাবিবুর রহমান যুক্তিবাদী ছিল, এই জাতির সবচেয়ে বড় মাওলানা, যাকে আনতে সেই সময়ে টাকা গুনতে হতো প্রায় 50,000। যখন আমাদের ডেলিভারিও হয় নাই, তিনি মিরাজের ওয়াজের তখন কানে হাত দিয়ে টান দিত, হাউমাউ করে গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করছে আর বলছে ভিতরটা ভরে গেছে। অথচ পরবর্তীতে দেখলাম এর নাম হলো গাভীর সোনা দিয়ে সিরিভিদি খাওয়া। কিসের সোনা? একটা কথা বলি, আমি তখন চাকরি করি পাবনা আটঘরিয়া। কি বলছি বলেন? পাবনা আটঘরিয়া একটা মসজিদ ইমামতি করি। আমি খুব বেশি দিন করি নাই, মানে টেকে নাই চাকরি আর কি। সেখানে ইমামতি করতে গিয়ে আমি একটা লোককে বললাম যে আপনি যে চরমনায় যান, তোরা জিকিরের সময় যে লাভ দেয় বাসে ওঠে, আপনার খারাপ লাগে না? আল্লাহর কসম বলছিলাম, যারা বাসে ওঠে লাভ দেয়, গলা ধরে উল্টে পড়ে দেয়, চমি খায়, কানে কামড় দেয়, টুফিনে দৌড় দেয়, আছে না? তো এই কামগুলি যে করে, এটা কেন করে? বিশ্বাস করেন তখন উনি আমাকে জবাব দিচ্ছে কি জানেন? এটা সব টাইমে করে না। যখন আল্লাহর ইশক ঢুকে পড়ে, যখন ভিতরে প্রেম ডুবে যায়, তখন কোনটা মাইক কোনটা লাইট কিছুই বোঝে না, উল্টে উল্টে পড়ে। এটা হলো সবাই না, এটা যারা একটা বড় পর্যায়ে যায় তারা। তখন আমি বললাম যে একটা কথা বলি, এই যে তারা লাভ দেয়, বাসে ওঠে, মাইক নিয়ে দৌড় দিচ্ছে, কামড় দিচ্ছে, টুপি নিয়ে দেয়, ঘাড়ে উঠে দেখছি এক মাল আমার ডিগবাজি দিচ্ছে, জায়েদ খান ফেল, ও ঘাড়ের পর পাও দিয়ে বাঁশ ধরে এইভাবে উল্টা মারতেছে। তো পরে আমি বললাম যে মাইকালা তো বাম পাশে থাকে, এখানে মাল্টিপ্লাক থাকে, কোনোদিন দেখলাম না যে উল্টে পাল্টা করতে করতে মাল্টিপ্লাকের মধ্যে হাত ভরে দিয়েছে। কোনোদিন দেখছেন? এই যে বাসে উঠতেছে, বাসে, এই বাসের সাথেই কিন্তু এই রড লাইটটা আছে। একটা দিন দেখলাম না যে রড লাইটটা কামড় দিয়েছে। কোনোদিনও দেখলাম না যে পুরা ল্যাংটা কাপড়ের অংশটা ঠিক রাখার পরে লাভ দেয়। ল্যাংটা ডাইরেক্ট হয় না, কোন সময় কারেন্টের তার লাল আর কালো তার একখানে করে কামড় দেয় না, দেশে যে মাল্টিপ্লাকের মধ্যে হাত ভরে দিয়েছে। দেখছেন? খালি বাসে, খালি এই কাপড় এইটা নিয়ে টান দেয়, মাইক খুলিলে দৌড় দেয়। দেখছেন? তখন বললাম যে আচ্ছা, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে জিকির করেন নাই? কয় করছে। কারণ আমার নবী জিকির করতে করতে একটা পর্দায় 1 ইঞ্চি নড়াচড়া করে ফেলছে, যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমরা চরমনায় চলে যাব। কয় না, তা পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক আল্লাহর নামে জিকির করতে করতে তার হালটা এমন হয়েছে, ইশক ঢুকে গেছে ভিতরে, তখন তিনি 1-2 হাত একটু নড়াচড়া করে ফেলছে, এরকম পাওয়া যায়? কয় না। তাহলে এত ইশক আসে কোন জায়গা থেকে? ভণ্ডামি। কি? আরে ভাই, ভণ্ডামি বলে উড়াই দিচ্ছেন কেন? তার ডানে বামে হাজার হাজার মুফতি বসে আছে, তারা 30 বছর কোরআন পড়ছে, হাদিস পড়ছে। এই লজ্জা কোথায় রাখবেন বলেন? নিজেদেরকে হুজুর বলে, নিজেদেরকে মাওলানা বলে, নামের আগে শাইখুল হাদিস, আল্লামা। আহলুল হাদিসদেরকে সবচাইতে নোংরা ভাষায় যারা গালি দেয় তার একজন হলো মুফতি রেজাউল করিম আবরার। আমি কি মিথ্যা বলছি? নাম শুনতেন নাকি রেজাউল করিম আবরার? সেই লোকটা এই ভণ্ড ঠাকুরের পার কাছে বসে থাকে। যদি ভুল হয় আমাকে বলেন, কয়েকদিন আগে তার একটা নতুন জিকির ভাইরাল হয়েছে, এইভাবে মারতেছে। দেখছেন কে? দেখছেন না? সবই দেখছেন, মাশাআল্লাহ।
কি করতেছে বলেন তো, আপনি বলেন, সবার সামনে বলেন কি করতেছিল এই জিকিরে। তাহলে কথা কি মিল পাচ্ছেন মুরব্বীরা? ওনাকে দিয়ে বলানোর উদ্দেশ্য, কারণ এই বাবাজির হাতে মোবাইল নাই আমি জানি, আমার এই মুরব্বী বাবাজির হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই আমি জানি, সেজন্য আমি সাক্ষীটা নিয়ে নিলাম। যেই লোকটা আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে, যেই লোকটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে অপছন্দ করে, নোংরা ভাষায় গালি দেয়, যেই লোকটা আমাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, ইহুদির খ্রিস্টানের দালাল পর্যন্ত বলে, এক হাতে মুসাফা করলে বলে ইহুদি খ্রিস্টান দালাল হয়, আমরা লাল ঘুমটা নাই আমাদের আলেম, সেজন্য নোংরা ভাষায় গালি দেয়, সেই মানুষটা জিকির করতেছে এরকম করে, এরকম মারতেছে, ও মনে করছে মনে হয় ক্যামেরায় উঠবে না, মুরিদদের থেকে মাথা কমই নাড়াচ্ছিল, কিন্তু এটা ভিডিওতে উঠে গেছে, হাজার হাজার মানুষ ট্যাগ করতেছে, ও আবরার হুজুর এই জিকিরের দলিল আছে কোন জায়গা? এখন পর্যন্ত একটা ভিডিও দিয়ে বলল না যে এই জিকিরের দলিল পাইছি, পুরাটাই ভণ্ডামি। বিশ্বাস রাখেন আপনারা, এই ধানীখোলার মানুষ যদিও জানে, তবুও বলি, আল্লাহর এই পৃথিবীতে ইসলামের মেইন পাহারাদার হলেন আহলুল হাদিসরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক ইনশাআল্লাহ। তারা কোনো বেদাতকে প্রশ্রয় দেয় না, কোনো শিরিককে প্রশ্রয় দেয় না, দিতে পারে না। ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআন সুন্নাহ দিন ইনশাআল্লাহ। আমরা ধর্মের নামে মানুষকে মিথ্যা কথা বলে ফাঁকি দিয়ে পরকাল হারাবো না, মানুষকে হারাতে দেব না, বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমল মনে করে যেটা তুমি করলে, যে আমলটা আমি নবীর ছিল না, পরবর্তীতে যতই ভালো মনে করে করো, তা বাতিল বাতিল বাতিল, তা প্রত্যাখ্যাত। আমাদের এই দেশে বেদাতি আমল বেশি না সুন্নাতি আমল বেশি? হ্যাঁ, একটা কথা বলি, সবাই তাকান, আমাদের ভিতরে কিছু ঠান্ডা হুজুর আছে। কি হুজুর? বেশি পণ্ডিত বোঝেন নাকি? অতি পণ্ডিত আমাদেরকেও মাঝে মধ্যে বলে আমাদের হুজুরদের একটু আস্তে বলতে হয়, বেদাত শিরিকের ব্যাপারে এত কড়া কথা বলা লাগে না, আস্তে আস্তে ঠিক হবে। তো এরকম একটা পণ্ডিতকে ধরে বললাম যে আহলে হাদিস কয়, জি আহলে হাদিস আমি বললাম যে বেশি পণ্ডিত হয়ে গেল না? আল্লাহ নবীর এক সাহাবী আর এক সাহাবীর পাঞ্জাবি টান দিয়ে ধরি বলতেছে বসেন। বলো তো কি কারণে বলছিল এটা? মনে নেই না? মনে না থাকে অন্যায় না, মানে মনে করে দেবো, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের সবকিছু মনে থাকবে সেটা জরুরি না, তবে আমরা স্মরণ করায় দেব। এক সাহাবী আর এক সাহাবীর পাঞ্জাবির টাইনি নামাজছে ঈদের মাঠে। কেন? কারণ জুমার নামাজের খুতবা আগে নামাজ পড়ে, ঈদের নামাজের খুতবা পরে নামাজ আগে। আপনি আগে খুতবা দিতে উঠলেন কি কারণে? এত পণ্ডিত আপনি হইছেন। আমরা কড়া কথা বলি বেদাতির বিরুদ্ধে, জন্য আমাদের আহলে হাদিসেরই কিছু লোক অতি পণ্ডিত কয় যে বেদাতির ব্যাপারে অত কড়া কথা বলা লাগে না, আস্তে আস্তে ঠিক হবে, তুমি তো ঠান্ডা হুজুর, তোমার কারণেই তো এই বেদাতি সাহস পায়। অথচ সাহাবীরা বেদাতির ব্যাপারে এত কঠোর ছিলেন, একজন আরেকজনের পাঞ্জাবির টাইনি বসা দেয়, কয় খুতবা দিতে দেব না। কে কয় যে আমার নবী আমার জীবদ্দশা আমি দেখছি দুই চোখ দিয়ে, কোনোদিনও ঈদের নামাজের আগে খুতবা দেয় নাই, আপনি আগে নামাজ পড়বেন তারপর খুতবা। কয় যে লোকজন উঠে চলে যায়, সেজন্য দুইটা কথা বলতেছি, শুনবো না, আগে বসেন। পাঞ্জাবি দুই টান মারছে। সাহাবীরা চলে গেছে আল্লাহর ঘর মসজিদে, যায় দেখে জিকির করতেছে জোরে জোরে। সঙ্গে সঙ্গে অস্বাভাবিক হয়ে বলল, কে রে? হ্যাঁ কে? আমার নবীর গায়ের পোশাক এখনো পুরাতন হইল না, তার পরিহিত পোশাক এখনো পর্যন্ত এরকমই আছে, আর তোমরা এখনই নতুন বেদাত শুরু করলে? ওয়াল্লাহি আল্লাহর কসম, এর উপরে যদি তোমরা টিকে থাকো, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তোমরা পরিত্রাণ পাবে না। আমার নবী এইভাবে কোনোদিন মসজিদে জিকির আজগার করে নাই গোল হয়ে। থামো। আর আমাদের দেশের হুজুররা কি বলে? কয় যে একাই ঠিক হবে একদিন। কি কয় পাগল? একাই ঠিক হবে? এই 2025 সালে এখনো পর্যন্ত ব্যাঙের গল্প বলে, কুত্তার গল্প বলে, পীরের বাঘের গল্প বলে, বদনাদি বাঘ মারার গল্প বলে, জায়নামাজের উপর দিয়ে উড়ে যাওয়ার গল্প বলে, এখনো হরিণের গল্প বলে, এখনো বাপদাদার কিচ্ছা দিয়ে ওয়াজ করে। এ জাতি একা একা কবে ঠিক হবে? আমার কাজ বলেই যাবো বেদাতির পরিণতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও কবে ভালো হবে তা আমি জানি নাকি? আমাদের দাওয়াতি কাজ কখনো বন্ধ হবে না, বলেন ইনশাআল্লাহ। নাকি নরম হওয়া যাবে? ও মুসলিম, ও ভাই, সবাই যদি ঠান্ডা হুজুর হতো আমাদের আহলে হাদিসদের ভিতরে, এই বেদাতি ইউনিয়ন পরিষদ বেশি খাইত। ইউনিয়ন পরিষদ বেশি খাওয়া মানে একটু অন্যদিক খোঁচা মারছে, এটি বুঝে নিয়েন। কোনো কিছু খাওয়া যখন পারবে না, পরিষদে বেশি খাচ্ছে যা। তো এই বেদাতি এমনি তাবিজের ভিতরে কোরআন ভরি টাকা খায়। কি এই বেদাতি এমনি মিলাদকে দরুদকে দাফন করে দিয়েছে মিলাদ দিয়ে। এই বেদাতি এমনি আল্লাহর নবীকে মিশে ফেলছে। এই বেদাতি এমনি আল্লাহর থেকে বড় মান দেয় পীর ফকিরকে।
এই বেদাতিকে যদি আমরা সব হুজুররা নরম হয়ে বলতাম, ও বাবারা সোনারা বেদাত করলে কিন্তু পাপ হয়, ওরা কথা তো আমার কি। যখন আমি কড়া কথা বলবো বেদাতি, বেদাত করলে ইবাদত কবুল হবে না, যত ভালো মনে করো করো, কাজ হবে না, বিচারের মাঠে আল্লাহর রাসূলের কাছে হাউজে কাউসারের পানি নসিব হবে না, তোমাদের পরিণতি হলো জাহান্নাম। তখন বুঝবে বাপরে বাপ বেদাত এত খারাপ। আর যদি কানে হাত দি বলি বেদাত করলে কিন্তু পাপ হবে, কয়টা আমার কি তাই? এ কথার কোনো ফিলিংস আছে? এই যে বক্তারা কানে হাত দিয়ে হু হু করে কাঁদে 2টা ঘন্টা, এই কথার কোনো প্রভাব পড়ে মানুষের ভিতরে? কিছুই না, বাদাম খাচ্ছে, চা খাচ্ছে। এর আগে একটা বক্তব্য দেখলাম, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বক্তব্য দিচ্ছে, কিরাদিন পাশে বিড়ি খাচ্ছে, জাস্ট মন মতো ঝাড়েছে, হায় রে কপাল, জালসায় বসে বিড়ি খাস। সত্যি আমাদের এইরকম, এক বৈঠকে জালসায় হাফ কেজি বাদাম খাইছে 10 জন মিলি, ঠিকই পায় না এই বক্তা। তাহলে ওর ধ্যানটা ছিল কোন দিক? জিলাপি খাচ্ছে জালসায় বসে, এই তো শ্রোতা। এই জন্য এমন ভাবে কথা বলতে হবে, মাইকের আওয়াজ যত দূর যায় তারা যাতে বুঝতে পারে যে কিছু একটা বলে গেছে। 40তম তাফসীরুল কোরআন মাহফিল, 50তম তাফসীরুল কোরআন মাহফিল, 50 জন মানুষ আল্লাহর দিন বোঝে না, তাফসীর করে যাচ্ছে। তাফসীর কাকে বলে শুনবেন? তাকান আমার দিকে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। কে বলেছেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। কোন নবী? যিনি হলো ফাতেমার আব্বা। কে ফাতেমা? যিনি হলো হাসান হোসাইনের মা। হাসান হোসাইনকে, যাকে একজনকে বিষ খাওয়ায় মারছে, আরেকজনকে কারবালায় শহীদ করা হয়েছে। কারবালা কি এ কথা বলে টান ধরছে, 2 ঘন্টা ধরে কারবালা তেনা বাড়ায় না, এর নাম তাফসীর। তো সভাপতি একটু পরে শিখায়, হুজুর আপনাকে আমি কেবল রাখি গেলাম সূরা ইখলাস, আপনি কারবালায় ঢুকলেন কোন সময়? এর নাম হলো তাফসীর। একটা আয়াত পড়বে আর 90 ঘন্টা লাকার দাদা শাকার দাদা খেতা বালিশ টানি বেড়াবে খালি, আর কিচ্ছু কাজ নাই, এর নাম তাফসীর। আরে বাবা, জাতির ডাইরেক্ট জিনিস বলো, সামাজিক জাহিলিয়াত বলো, সুদ বলো, ঘুষ বলো, ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে, তাওহীদ কাকে বলে, আকীদা কাকে বলে, মানহাজ কাকে বলে, দিন কাকে বলে, কিচ্ছু বলতে কিছু বোঝে না। কয় যে তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন আবার কাকে বলে? রাগ করতেছেন মনে হয়। আস্তে করে কই, মাইকে উঠে যাবে নি? আগামীকালকে আমার ওয়াজ আছে এক জায়গা, এখান থেকে প্রায় 300-350 কিলো হবে। সেই জায়গা আমার পরে একটা বক্তা আছে, বহু কষ্ট করে কিছু, এটা শুনলে আবার মাহফিল বন্ধই করে দেখে না, যাই হোক লাইভের মাঝে শুনবে না। তো ওরা বহু কষ্ট করে অনেকদিন 4টা বছর চেষ্টা করে আমাকে নাম দিচ্ছে যে যেভাবে হোক আপনাকে 2টা কথা শোনার লাগবে। কমিটিকে বলছে টাকা পয়সা আপনাদের দিতে হবে না, আমরা বেয়ার করবো, আপনারা আপনাদের বক্তা নেন, আমরা আমাদের বক্তা এনে আমরা 1 ঘন্টা ওয়াজ শোনাবো আপনাদের। একবারে ডাইরেক্ট সরাসরি পীর ফকিরের এলাকা। তো বলছে প্রোটেকশন আছে, অসুবিধা নেই, আপনি এসে প্রাণ খুলে কথা বলবেন। তো জালসার পোস্টার যখন পাঠাইছে, দেখি কি আমার উপরে, মানে আমার পরে যিনি আলোচনা করবেন প্রধান বক্তা, তার নাম বললে আপনার হাসবেন না, তার একটা বক্তা আছে, কালকে পোস্ট দেবো ফেসবুক, এখন না, সেই বক্তার নাম আছে। তা আমি নামটা লিখে ইউটিউবে সার্চ দিলাম, দেবো না যে দেখি বক্তাকে। এখন দেখি কি ওই মালের বিরুদ্ধে আমি 2022-23 সালে মন মতো ঝাড়িছি। কি ও কি কয় জানেন? ভুলেও 3টি কাজ করবেন না, ভুলেও 2 জায়গায় হাত দিবেন না, লুঙ্গি পরে 1 জায়গায় হাত দিবেন না, রান্নাঘরে ভুলেও 4টি কাজ করবেন না, বাথরুমে ঢুকে 3টি কাজ করবেন না, এরকম আছে না? এই টিকটকে এই জোকারেক নেছে প্রধান বক্তা। কালকে আল্লাহ বলা আগেই বলে ফেললাম, ওরা রাগ করবে হয়তো বা। তা আমি আবার আজকে ফোন দিয়ে বললাম ওই প্রবাসী ভাইকে, ভাই এ কার আনতেছেন আপনার আমার পরে? কাজের সমস্যা কি? আপনি ওই ব্যাপারেই বলবেন, আরো ভালো হইলো। আপনি আপনার কাম করবেন, আপনি চলে যাওয়ার পর ওই জাতি যাতে বোঝে যে ওই সামনে একটা টিকটক জোকার বসা, আপনি ওই তাই বলবেন। ওরা দেশে দেশে, আমরা জানি নাকি, ইউটিউব থেকে শুনে দিয়ে দেশে। আল্লাহুস সামাদ করেন, আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি অমুখ আপেক্ষে আল্লাহ। এরকম একটা জোকার আছে। কালকে সকালে ফেসবুকে পোস্টার দেব, ইউটিউবে লিখে দেখবেন আমার কথার সাথে মেলে কিনা। বলেও 3টি কাজ করবেন না, তো মহিলারা মনে করে যে রান্নাঘরে ঢুকে 3টি কাজ করবেন না, তাহলে কি? তখন এই দেখা যায় কিসের সাথে কি পেশায় বলতে থাকে। 5 মিনিট একটা ভিডিও দিয়েছে, এই 5 মিনিটের ভিডিওর কারণে টাকা ইনকাম করে টিকটক বক্তা। এই মালিক নিয়ে গেছে ধরে, আমার পর ওয়াজ করবে। দেখা যাক কালকে মাঠে কি হয় ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, 50 বছর তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে,
একটা মহিলা প্যান্ডেল থেকে কোনো মা বোনের বলার ক্ষমতা নাই 49তম মাহফিল শোনার পরে আমি একটা জিনিস শিখে বাড়িতে গেলাম, কিছুই জানে না। আর আমরা কোথাও বক্তব্য দিয়ে বাড়িতে চলে গেলে 5 দিন চায়ের দোকানে মোড়ে মোড়ে আলোচনা হয় বেদাতি এলাকাতেও, যে বক্তা একটা আসছিল কিছু একটা বলে গেছে রে, কিছু বলে গেছে রে, ওয়াজের নাম। এই বেদাতি কবে সংশোধন হবে? আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদতের নাম কি বলেন? সালাত। এই সালাত পর্যন্ত তারা ছাড় দেয় নাই। এই 2025 সালে এসে রুকু ঠিক করে নাই, সিজদাও ঠিক করে নাই, তাসবিহ তাহলিল বোঝে না, তাশাহুদের বৈঠক বোঝে না, ওঠা বোঝে না, দাঁড়ানো বোঝে না, বেদাত বোঝে না, কিচ্ছু বলতে কিচ্ছু বোঝে না। এই বেদাতি একা একা কবে সংশোধন হবে? আমরা ধরে নিয়েছি আল্লাহ হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে, আমাদের কাজ হলো দাওয়াত 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 দিতে দিতে মরে যাব, তবুও ক্ষান্ত হব না। দিন যত সামনে যাবে ইনশাআল্লাহ আমাদের বক্তব্যের গতি কমবে না, ইনশাআল্লাহ বক্তব্যের ধার শুধু বাড়তে থাকবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ। আর বেদাতি হুজুর 500 টাকা পকেটের মধ্যে ভরিয়ে দিয়েছে, মরা মানুষের সামনে দেওয়া সারি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি কাঁদে খালি কাঁদে। দেখছেন, জীবন্ত মানুষের জন্য কোরআন, মরা মানুষের পাশে গোল হয়ে কোরআন পড়ে, লজ্জা নাই শরম নাই। আজকের এই দিন এখনো গরু মেরে কুলখানি করে, এখনো মরা খায়, এখনো মানুষের বাড়ি কোরআন পড়ে উদ্বোধন করে, এখনো নতুন দোকান উদ্বোধন করে কোরআন পড়ে মিলাদ পড়ে। এই বেদাতি কত বড় খারাপ আপনাকে আমি কি দিয়ে বোঝাই? একটু আমার দিকে তাকান। বেদাতি মানেই হইল ব্যাককল। কি ব্যাককল? বেদাতি মানেই বেহায়া, বেদাতি মানেই বেশরম, বেদাতি মানেই হলো বিবেকের আক্কেলের দাঁত থাকা যাবে না। বেহায়া বেশরম তাই যদি না হবে, আমি আমার টাকা দিয়ে আমি আল্লাহর ঘর করেছি, আমি আমার মহল্লার লোক নিয়ে নামাজ পড়বো, তোমার কি তোমার বাপের টাকা দিয়ে ঘর করেছি, তোমার এত অহংকার কিসের? তুমি তাকবীর দিয়ে নারায় তাকবীর দিয়ে হাজার হাজার নিরীহ বাচ্চাদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে তুমি যে আল্লাহর ঘরে তালা দিলে, একক নামাজের কাফারা কি তুমি বোঝো কোনোদিন? বোঝো? যদি আমাদের দেশের হুজুররা বলছে একক নামাজের কাফারা সমান সোয়া কেজি চাল। বিরাট বড় এক মুফতি, যেই মুফতি মিষ্টি মিষ্টি ওয়াজ করে, আরেদ বিন হাবিব, আরে বাবারে গলার কণ্ঠ এত সুন্দর, এত মিষ্টি করে ওয়াজ করে, মানুষের কাছে রাতারাতি নাম হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। সেই বক্তা বলতেছে বেনামাজের জন্য প্রতিদিন 6 ওয়াক্ত সোয়া 6 কেজি করে আটা দিয়ে দিবেন, 2.5 কেজি না 2 কেজি করে আটা দিবেন 6 ওয়াক্ত নামাজের জন্য, বেতের সহ 6 ওয়াক্ত। কি কয় এগুলো? মানুষের সামনে একটা শ্রোতা মুখ খোলে না। আকাশের যত তারা বেদাতির তত ধারা, দিন দিন যে আরো কত রং ঢং নিয়ে আসবে তা আমরা জানি না। এই যে কয়েকদিন আগে জিকির বানিয়েছে লালা লালা লালা, এরপরে আবার ফরিদপুরে নতুন একটা ইবাদত বানিয়েছে। মরা মানুষকে তারা দাফন করার পর ওই কবরের কাছে একজনকে বসায় রাখে, বাকি লোক চলে যায়, আর উপর থেকে বলে মান রব্বুকা রব্বি আল্লাহ, মান দিনুকা দিনিয়াল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বাড়ি যাচ্ছে কয় নিচে যদি উত্তর ভালো না হয় উপর দিয়ে দিচ্ছি আমরা। কবরের উপরে আযান দেওয়ার দলিল পাইছে আলাউদ্দিন জিহাদি, বলতেছে আল্লাহ বলেছেন কেউ যদি কোথাও আযান দেয় শয়তান সেখান থেকে ভেগে চলে যায়। আমরা উপর থেকে জোরে করে আযান দিচ্ছি, এটাকে খারাপ বলতে পারি না, কারণ নিচে একটু পরে ওই লোকটাকে ফিতনা দেওয়ার জন্য একটু পরে ফেরেশতা আসবে, এর সাথে সাথে ইবলিসও আসবে। ইবলিস এসে ধোঁকা দেবে, ফেরেশতা এসে ভালো প্রশ্ন করবে, যাতে আমরা আযান দিয়ে আগেই শয়তানকে ভাগায় দিতে পারি, প্রশ্নটা যাতে ভালো হয়। তারা মানুষের শরীয়ত নিয়ে গেছে মরা মানুষের কাছে, কোষের সাথে কি লাগায়া এখন তারা মরা মানুষের কবরে দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বাদ দিয়ে বাকিটা পড়ছে। এই তো কয়দিন আগে। কি করবেন বলেন? মরা মানুষকে দাফন করে একটা খেজুরের ডাল গাড়ে, ডালটা মাঝখান থেকে ভেঙে দেয়, আর সবাইকে বলে এই ডালটা যতদিন পর্যন্ত ভেদা ভেদা থাকবে, শুকবে না, ততদিন পর্যন্ত কবরে আযাব হবে না। হাদিসটা আছে কোন জায়গা? মেড ইন চায়নার হাদিস। এর কোনো সনদ পাওয়া যাচ্ছে না, এর কোনো খাজনা খারিজ নাই, এর কোনো ভায়া দলিল নাই, এর কোনো নকশা নাই, এর কোনো দলিল নাই, এর কোনো খারিজ নাই, এর কোনো ধরনের কোনো পর্সা নাই। আন্দাজে ধারণার উপরে টেনে নিয়ে বেড়াচ্ছে খেজুরের ডাল গাড়া। আমাদের এলাকায় কবরে খেজুরের ডাল গাড়ে না, এমন কবর আমি আমার চোখ দিয়ে দেখিনি আমার গ্রামে। এখন 2-1টা হচ্ছে কিনা তা আমি জানি না। পরিস্থিতি কত কঠিন। আল্লাহর নবীর দলিল দিচ্ছে যে নবী খেজুরের ডাল গাড়ছে,
আর এটাই তো প্রমাণ করে যে নবী গায়েব জানতেন না, গায়েবের মালিক আল্লাহ। কারণ আমার নবী একটা পুরাতন কবরের পাশ দিয়ে যাওয়ার কারণে তাকে ফেরেশতা এসে জিবরাইল দিয়ে আল্লাহ বলালেন, কি কারণে আযাব হচ্ছে তা পর্যন্ত বলালেন। এই নবী জীবনে আর 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই, আবু বকরও গাড়ে নাই। আমাদের বাঙালি হুজুর সুযোগ পাইছে, মরা পর্যন্ত কবরে খেজুর ডাল গাড়তেছে। আপনি ইখলাস, আপনি ফালাক, আপনি নাস, আপনি কাফিরুন, 4টা কুল, 4 পাশে 4টা লাঠি গেড়ে এই পড়ার পরে ওই লাঠিটা রেখে চলে আসতেছে। আছে কোন জায়গা? মিনহা খলাকনাকুম বলে মাটি দিচ্ছে, কোরআনের আয়াত পরে মাটি দিচ্ছে। কেউ যদি নিষেধ করে বলে কত বড় সাহস, ওই দেখো কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনে আছে তাও মানা করে। আরে বাবা, কোরআনের সূরা ইয়াসিন আছে, টয়লেটে যাওয়ার পূর্বে আমি পড়তে পারবো কিনা? সহবাসের পূর্বে কি আমি কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারবো কিনা বলেন? টয়লেটে ঢোকার পূর্বে আমি সূরা রহমানটা শেষ করতে পারবো কিনা? হ্যাঁ, আমি যখন সূরা রহমান পড়তেছি টয়লেটের সামনে, তখন আপনি আমাকে বললেন কেন পড়লেন? আমি বললাম আমি টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার পূর্বে সূরা রহমান পড়তেছি। তখন আপনি আমাকে বাধা দিলেন যে পড়া যাবে না। আমি গ্রামে প্রচার করলাম যে এই লোকটা কোরআনের বিরোধী, সূরা রহমানে বাধা দিয়েছে। এই বেদাতি তো তাই করে। কোরআনে থাকলেই সেটা যায় না, আমাদের দোয়া হয় না। নবী পড়েছেন কিনা সেটা বুঝতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ছিল কোরআনের আয়াত, প্রতি হরফে 10 নাকি। হাত বাঁধার পরে সানা হিসেবে মাঝে মধ্যে আমার নবী পড়তেন, হাদিসে পাওয়া যায়। এই বেদাতি ওখান থেকে টানি বাইর করে নিয়ে যায় না, আমাদের দোয়া বানায়। কত বড় খারাপ! মিনহা খলাকনাকুম ছিল কোরআনের আয়াত, সেই আয়াতটা টান দিয়ে ধরে নিয়ে এসে মরা মানুষের সাথে লাগাই দিয়ে মাটি দিচ্ছে আর বলতেছে এই আয়াত দ্বারা বোঝা যায় যে এখানে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটিতে রাখলাম, আবার মাটি থেকে উঠানো হবে, মিলে যাচ্ছে, চালায় দাও। বুঝতেছেন নাকি? কিছু চালায় দাও, ইঞ্জিনিয়ার নাই, দরকার নাটের দড়ি বাঁধিয়ে দিচ্ছে, মানে চলে চলে আবার নাকি কাজে এত বছর জানাজা দিলাম, জানাজা যদি ভুল যায় এটাও তো উঠে আসলো না, লাশ উঠে আসবে কি কামে? যার চলে যাওয়া সে চলে গেছে। তুমি সূরা ফাতিহা পড়লেও আর ব্যাক করবে না। তুমি যদি সূরা ফাতিহাটা চুরি করে খালি সুবহানাক আল্লাহুম্মা পড়ে দিয়ে দাও, তাও আর ব্যাক করবে না। তার মানে বুঝতে হবে, সংশোধন করতে হবে আমাদের এলাকায় গিয়ে যদি আপনি বলেন যে ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমার আব্বা মরে গেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন। এই কথা বলার পরে যদি মায়ের না খান, আমাকে বলেন পরিস্থিতি কত কঠিন করে ফেলবে তারা। সাবধান, এই জাতি বোঝে না কোরআন কি হাদিস কি, দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই চলছে বেদাতের মহড়া। আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহুম্মা আমিন। আমি আর মোটেও কথা বলবো না, আমার বর্ডার লাইন চলে এসেছে। এতদিন পর্যন্ত যত বক্তব্য করেছি, আপাতত শেষের দিকে দেখবেন সব 1 ঘন্টা 2 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট, 1 ঘন্টা 6 মিনিট, 58 মিনিট, এইরকম দীর্ঘ সময় বক্তব্য দিয়ে মাঠ নষ্ট করি না। তবে আমি শুকরিয়া আদায় করি, এই ধানি খোলার মাটিতে একটা শ্রোতা আমি ওঠার পরে আলহামদুলিল্লাহ তারা হট্টগোল করে নাই, তারা উঠে যায় নাই। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের একাগ্রতার কোনো ত্রুটি ছিল না। এই বাগানটা, এই তাওহীদের বাগানটা যারা সাজিয়েছেন, আল্লাহ তুমি তাদের কবুল করো আল্লাহ। আফজল ভাই আমাকে খাবার সময় বলছে কয়েকবার যে আমাদের মনে বড় আশা, এই ফুরকানিয়া, নুরানি এগুলো নাম বাদ দিয়ে আল্লাহর পূর্ণাঙ্গ কোরআনের একটা প্রতিষ্ঠান আমরা এখানে পরিবেশ করে দিয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করি যে ইনশাআল্লাহ কিছু কাজ হবে, আল্লাহুম্মা আমিন। আমার আফজল ভাইয়ের পক্ষ থেকে মহিলাদের ব্যাপারে আমরা কিছু বেদাতের কথা বলি, 2-1টা বলি, তারা যেহেতু শুনবে একটু দ্রুত খেয়াল করবেন আমাদের দিকে। আমাদের মা বোনদেরকে বেদাতি হুজুর বলে দিয়েছে তোমার নামাজ আর আমাদের নামাজ আলাদা। কই পাইছে সব কথা আমরা জানি না। পুরুষ আর মহিলার নামাজ 2 রকম না আমাদের দেশে, অথচ রুকু এক, সেজদা এক, হাত বাঁধা এক, সব এক। শুধুমাত্র ইমামতিতে ভিন্ন আছে আর ভুল গেলে ভিন্ন আছে। ইমামতিতে ভিন্ন কাতার হবে না, আর ভুল গেলে আমরা বলবো সুবহানাল্লাহ, তারা হলে হাতে হাতে তালি মারবে, শেষ। আর কোনো আদায়গত পার্থক্য নাই। এই বেদাতি হুজুর 26টা পার্থক্য করছে। মারে এত কথা বলবো না, তবে তোমার রুকুটা নবীর তরিকায় সাজাও। তুমি যে সেজদা দিচ্ছ, হাতটা একেবারে মিশাই দিচ্ছ, করা যাবে না। তুমি হাতটা উঁচু রাখো। তুমি যে রুকুতে গেলে নামমাত্র কোন রকম মাথাটাই করে টান মারলে আর বললে মহিলাদের এরকম করতে হয় না, কোনো হাদিসে লেখা নেই। তাকান, খেয়াল করেন আমার দিকে। মহিলাদেরকে বলছি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী বলেছেন ওইভাবে সালাত পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। তিনি বলে নাই যে মহিলারা আয়েশার মতো পড়ো আর পুরুষরা আমার মতো পড়ো, বলছে কোনোদিন? এরপরে একের পর এক বলতে থাকে, খেয়াল করবেন। নতুন রুটি বানায় আমাদের মা বোনরা প্রথমটা খাতো না, চালে রেখে দিত আগে হিন্দুদের মতো, এখন সেটা অনেকটা উঠে গেছে। তারপরে বাচ্চাদের কপালে টিপ দিয়ে দেয়, এই মহিলাকে এই কাম করে। কাজল দেয় না, নজর লাগবে, সিসি নাউজুবিল্লাহ বলেন না একটা লোক। এগুলো থেকে বেঁচে থাকেন। ছোট বাচ্চার গলায় তাবিজ দেয় না, কেউ কেউ সোতা দেয়, কয়েক গলাটা খালি খালি লাগে, একটু সোতা দিয়ে দিচ্ছে, কি কয় এসব?
কিসের সুতা? কিচ্ছু লাগবে না। কেউ কেউ মাদার সুতা দেয়, মাদার সুতা কিসের? কিচ্ছু লাগবে না। আল্লাহর বান্দা এমনি সুন্দর আছে, বাচ্চাকে কোনো কিছু দিবেন না, টিপ দিবেন না, কাজল দিবেন না, কালি দিবেন না, বালা দিবেন না। কেউ কেউ সৌন্দর্যের জন্য ধান তাবিজ দেয়। হ্যাঁ মুরব্বী ঠিক পাইছেন না? ধান তাবিজ মানে ভিতরে কিছু না, এমনি রূপার একটা ধানের মতো বানায় দেয়, এমনি খুশি হয়ে কয় তাবিজ না, এটা রূপার ধানের তাবিজ। দেওয়া যাবে না, বেঁচে থাকবেন। মা বোনদের বলছি, পরিবারটা সুন্দর করেন, স্বামীর অকৃতজ্ঞ হবেন না, বউ শাশুড়ির যুদ্ধ কমিয়ে ফেলেন। আমি যদি আজকে বিষয় থাকতো আদর্শ পরিবার গঠনে ইসলাম, আপনি হজম করতে পারতেন না। কি পরিমাণ নোংরামি আমাদের এই দেশে পরিবারে হচ্ছে। পুরুষ মানুষটা গাধার মতো পরিশ্রম করতেছে, 14 ঘন্টা পর যখন বাসায় ঢোকে, মার সাথে আগে দেখা হলে মনে হয় যে বউকে দা জবাই করবো, আর বোর সাথে যদি আগে দেখা হয় মনে হয় যে মাকে কি করি তার হিসাবই নাই। এইরকম টেনশন দিয়ে, মানসিক যন্ত্রণা দিয়ে সন্তানদেরকে আর স্বামীদেরকে ধ্বংস করে দিচ্ছে আমাদের মা বোনরা। সাবধান, এই কাজ করবেন না। সারাদিন মাথার কাম পায়ে ফেলে কষ্ট করে, দুনিয়ার ঝাড়ি শুনে বসে, রাত দিন রাস্তাঘাটে ধুলা বালি এই জ্যাম, কত কষ্ট করে দিন শেষে বাসায় আসে, প্রথম শব্দ থাকবে আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? আর উনি যদি আগে দেয় তো উত্তর দিবেন, দিয়ে পানি হাতে করে ধরাই দিয়ে বলবেন একটু পানি খাও। না খেতে ছেলে জোর করে খাওয়াবেন নাকি বলেন? না খেলে তার ব্যাপারে আপনি চেষ্টা করবেন, শরবত দিলেন, পানি দিলেন, তাকে একটু করবেন। আসমান থেকে মানুষ নাজিল হয় না, মানুষ এই মায়ের পেট থেকেই আসে। ভুলভ্রান্তি সবারই আছে কিনা? ঝগড়াঝাটি কমায় ফেলেন, সন্তানদেরকে প্রতিপালন করেন কোরআন হাদিস দিয়ে। রাত 2টা পর্যন্ত যদি আপনি টিকটক দেখেন, আপনার ছেলে তসবি পড়বে না? পরিষ্কার কথা। 2 বছরের ছেলে মোবাইল না দিলে খায় না। মহিলারা বোঝে কি পরিস্থিতি। এখন যান মহিলা প্যান্ডেলে, 2 বছরের বাচ্চার মোবাইলটা হাত থেকে কাড়ি নিলে ভাত খায় না, মায়ের মুখে আঁচড় দিয়ে কাটি দিতেছে মুখটুক। মোবাইল নিল কেন? কোন দিনে যাচ্ছে আমরা সামনে? আমার আজকে মহিলাদের জন্য সবচেয়ে দামি ওয়াজ, আপনি আপনার বাচ্চা থেকে মোবাইলকে দূরে রাখেন। আপনি প্রয়োজনের বাইরে মোবাইল চালাবেন না। আসলে আপনার ইমো লাগে কিনা একটু ভাবেন। আসলে আপনার টিকটকটা খুব জরুরি কিনা একটু ভেবে দেখেন একবার। ইউটিউবটা কি আসলে আপনার খুব জরুরি জিনিস কিনা একটু ভেবে দেখবেন। আমি জানতে চাই। পরিস্থিতি খারাপ যাচ্ছে, সামনে প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি আমরা। যারা মদ দিয়ে ব্রেকফাস্ট করে, মদ দিয়ে লাঞ্চ করে, মদ দিয়ে ডিনার করে, তারা পর্যন্ত স্বীকার করছে আগামী দিন মুসলমান না, সারা পৃথিবীর সমস্ত বাচ্চারা প্রতিবন্ধী হয়ে যাবে। একটা বিশেষ অংশ চোখ নষ্ট হয়ে যাবে। আই স্পেশালিস্টের কাছে যায় দেখেন, আপনার 8 বছরের বাচ্চার চোখের জ্যোতি অর্ধেক নাই, রাত দিন মোবাইল দেখে। সাবধান। আমাদের ভিতর অনেক বিষয়ে কথা বলার মনে খোরাক থাকে, তবে যেহেতু পূর্ব নির্ধারিত বিষয় হলো বিদাতের ব্যাপারে, আমরা চেষ্টা করেছি বিদাতের ভয়ঙ্কর রূপ সম্পর্কে 2টা কথা বলার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের নাম হলো আপনার এখানে লেখা আছে হাজী রবিতুল্লাহ খান হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ একটা আলেম গড়ার একটা কারিগর সেন্টার বানায় দাও আল্লাহ। এর সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সহযোগিতা করেছে তুমি সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিম ভাই থেকে শুরু করে আফজাল ভাই, আরো যারা দায়িত্বশীল তরুণরা আছে, তাদের মাধ্যমে এই সমাজটাকে তাওহীদবাদী সমাজ হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখন আর কোন পর্ব? মাশাআল্লাহ, আমি একটা আশ্চর্য হয়ে গেলাম। আমার এই বক্তব্যের মাঝে 1 মিনিট কেউ ডিস্টার্ব করতে আসে নাই, আলহামদুলিল্লাহ। কারণ সামনে ফেব্রুয়ারিতে কিন্তু ভোট। বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে অধিকাংশ মাহফিলে বিভিন্ন নেতা আসে, এটা আসে ওটা আসে। আবার আমার মতো লোককে বলে কালেকশন দিতে চাঁদা তুলে দেন। তা আমরা তো টাকা তুলতে পারি না, এটা তো দ্বিতীয় বক্তা ভালো পারবে, তাই না? কত কিছু করে। সেই হিসেবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমার বক্তব্যের কথা বলে শুধু বক্তব্যই দেওয়া হয়েছে, অন্য কিছু করায় নেই, আলহামদুলিল্লাহ। তারপরেও আমার মনে হয় যেহেতু দিনই প্রতিষ্ঠান, কেউ আমাকে বাধ্য করে নাই। বৈঠকে একটা সাদাকা যদি আপনারা দিতে চান, তাহলে আমার মনে হয় রুমাল নিয়ে গেলে ওদিকে আমরা দোয়া পড়ে দেব।